হ্যালো। আজকে লেট হয়ে গেল, এই নোটটা রেডি করতে একটু সময় লেগে গেল। আগের দিন বলেছিলাম বই ধরে, তো আমার ঠিক মনে হয়নি যে সবাই ঠিকঠাক বুঝেছে। সেই জন্য আজকে আবার ফ্রেশ করে প্রবলেমগুলো আলোচনা হবে আর থিওরিতে একটু ডিটেলসে বলে যাবো। হ্যাঁ, যে পলিনোমিয়ালটা বুঝতে হবে, থিওরি অফ ইকুয়েশন বোঝার আগে পলিনোমিয়ালটা ঠিকঠাক বুঝতে হবে, কারণ পলিনোমিয়াল থেকেই টোটাল থিওরি অফ ইকুয়েশনের কনসেপ্টটা জুড়ে আছে। পলিনোমিয়ালসটা আমরা মোটামুটি জানি যে একটা এনএস ডিগ্রি পলিনোমিয়াল, সেটাকে আমরা কীভাবে ডিনোট করি, এফএক্স বা জিএক্স বা এইচএক্স যা খুশি আমরা নিতে পারি। তা আমি এখানে এফএক্স ধরেছি একটা পলিনোমিয়াল, ঠিক আছে। সেটা কীভাবে লেখা হচ্ছে যে A0 মানে কোপিসেন্টগুলো কি একটা পলিনোমিয়ালের কোপিসেন্টগুলো রিয়েল হতে পারে বা কমপ্লেক্স হতে পারে। রিয়েল কোপিসেন্ট বা কমপ্লেক্স যা কিছু হতে পারে। তাহলে এফএক্স যদি একটা পলিনোমিয়াল হয় তাহলে সেটাকে আমরা কীভাবে লিখি, যদি তার ডিগ্রিটা n লেসার ইকুয়াল টু 1 হয় এরকম, n গ্রেটার ইকুয়াল টু 1, তাহলে A0 x টু দি পাওয়ার n প্লাস A1 x টু দি পাওয়ার n - 1 প্লাস A2 x টু দি পাওয়ার n - 2 এইভাবে এনে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। তাহলে এখানে যেটা A0 A1 A2 ডটের করে an যেগুলো আছে এগুলো সব কি রিয়েল কোপিসেন্ট হতে পারে বা কমপ্লেক্স কোপিসেন্টও হতে পারে। এর ডিগ্রিটা কত বলছে n, আর কার পলিনোমিয়াল এক্সের পলিনোমিয়াল আমরা y দিয়েও লিখতে পারি, জেড দিয়েও লিখতে পারি। এখানে এক্সের একটা পলিনোমিয়াল নেওয়া হয়েছে, এটা গেল। আর ফার্স্ট টার্মটা যেটা x টু দি পাওয়ার n এর কোপিসেন্ট আছে, এটা নট ইকুয়াল টু 0 হয় তাহলে ডিগ্রিটা n থাকবে। এটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমাদের ডিগ্রিটা n এর ডিগ্রি পলিনোমিয়াল হবে। আর যদি A0 0 হয়ে যায় তাহলে তার ডিগ্রিটা কত হয়ে যাবে n - 1, আমরা এই টার্মটা আমাদের থাকবে না। আর যদি একটাই টার্ম থাকে সেটাকে কী বলি আমরা, মনোমিয়াল বলি। মানে দেখা গেল যে এই কোনো টার্মই নাই, টোটাল টার্মটা নেই, একটা মাত্র টার্ম, ঠিক আছে। যেমন আমি যদি লিখি এফএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে একটাই টার্ম থাকে, এগুলোকে মনোমিয়াল বলা হয়। নেক্সট হচ্ছে এখানে নোট আছে একটা, যে দুটো পলিনোমিয়ালকে আমরা ইকুয়াল কখন বলবো। দুটো পলিনোমিয়াল এফএক্স আর একটা হয়তো জিএক্স, তারা কখন ইকুয়াল হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। যে তাদের যদি এফএক্সের এই যে ফার্স্ট টার্মগুলো A0 তারপরে A1 যে কোপিসেন্টগুলো আছে, সেই জিএক্সের যদি সেই কোপিসেন্টগুলো B0 B1 B2 B3 এইভাবে বিএন হয়, তাহলে তখন ওই এফএক্স এবং জিএক্সকে আমরা ইকুয়াল বলতে পারবো যদি তাদের করসপন্ডিং যে কোপিসেন্টগুলো আছে তারা ইকুয়াল হতে হবে। মানে A0 এর সঙ্গে B0, A1 এর সঙ্গে B1, A2 এর সঙ্গে B2, এইভাবে n এর সঙ্গে bn হতে হবে, ঠিক আছে। তারপর আবার একটা বলা হচ্ছে যে ইফ এফএক্স ইকুয়াল টু A0 x টু দি পাওয়ার n প্লাস A1 x টু দি পাওয়ার n - 1 প্লাস ডটের করে an, এর ডিগ্রিটা কত n, ঠিক আছে, এর ডিগ্রি হচ্ছে n। আরেকটা আমরা পলিনোমিয়াল নিয়েছি, তার ডিগ্রিটাও বলছি n, ঠিক আছে। এবার বলছে যদি তাদের আমরা সাম নিই, ঠিক আছে, তাদের সাম যদি আমরা নিই তাহলে আমরা বলতে পারবো যে এফএক্স ডিগ্রি অফ এফএক্স প্লাস জিএক্স, মানে এফএক্সের ডিগ্রি n আর জিএক্সের ডিগ্রি আমরা n ধরেছি, তাহলে তাদের যদি সাম করি মানে এফএক্স প্লাস জিএক্স, সেই যে পলিনোমিয়ালসটা হবে তার এবং ডিগ্রি নেওয়া হচ্ছে সেইটার ডিগ্রি, ঠিক আছে, তার ডিগ্রির সঙ্গে বলছি আলাদা আলাদাভাবে এফএক্স প্লাস জিএক্সের সঙ্গে এটা কি সমান হবে, কি মনে হয়? হতেও পারে না হতে পারে। হ্যাঁ, হতেও পারে না হতেও পারে, ঠিক। কারণ এটা আমরা শিওরভাবে 100% বলতে পারবো না যে দুজনের ডিগ্রিটা দুদিকে এইভাবে হবে, ঠিক আছে। কারণ এটা কিন্তু একটা ওই যে রিং ফিল্ডের থেকে ওখানে পলিনোমিয়াল রিং যে ব্যাপারটা আছে না, এই কন্ডিশনটা মানে মানে ডিগ্রি অফ এফএক্স প্লাস জিএক্স নট ইকুয়াল টু ডিগ্রি অফ এফএক্স প্লাস ডিগ্রি অফ জিএক্স, এটা শিওর করে বলা যাবে না। কারণটা আমি একটা উদাহরণ দিয়ে এখানে দেখিয়েছি যে এফএক্স আমি একটা পলিনোমিয়াল নিলাম যে 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 3, তাহলে ডিগ্রি কত 2। আর জিএক্স একটা পলিনোমিয়াল নিলাম -3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এরও ডিগ্রি কিন্তু 2, বোঝা গেল। তাহলে এদের যখন আমরা সাম করছি তাহলে এদের যে করসপন্ডিং যে কোপিসেন্টগুলো আছে তাদের সাম হবে, কারণ এখানে প্রপার্টি তাই লেখা আছে যে এই যে আমি লিখেছি এখানে যে এফএক্স প্লাস জিএক্স, এই যে A0 প্লাস B0, আর এই টোটালটাকে আমরা এইচএক্স ধরে নিয়েছি। তাহলে এইগুলো তাদের করসপন্ডিং যে এফএক্স আর জিএক্স ছিল তাদের কোপিসেন্টগুলো অ্যাড হচ্ছে, তাহলে এখানে এর সঙ্গে এর কোপিসেন্ট অ্যাড হবে, এর সঙ্গে এর অ্যাড হবে, আর এটার সঙ্গে এটা অ্যাড হবে। তাহলে আলটিমেট আমরা কি দেখতে পাচ্ছি, এই যে 3 আর -3, তাহলে এটা তো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখানে 0 চলে আসবে, 0 × x স্কোয়ার, তাহলে মানে এই টার্মটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এফএক্স প্লাস জিএক্সে যে আমরা পলিনোমিয়ালটা পেলাম তার ডিগ্রি কত হলো, 1 হয়ে গেল। তাহলে দুদিক সমান হচ্ছে কি, কারণ এই এফএক্স আর জিএক্স এদের ডিগ্রি কত ছিল 2, আর তাদের সাম করার পর কী পেলাম আমরা, ডিগ্রি কত পাচ্ছি 1 পেয়ে যাচ্ছি, তাই তো, ডিগ্রি আর 2 থাকছে না। তার মানে আমরা এটা বলতে পারবো না যে দুটো ফাংশনের তাদের ডিগ্রি যদি সেম হয়, তাদের যদি আমরা সাম নিই তাহলে কিন্তু তাদের আলাদা আলাদাভাবে সামনের সঙ্গে ইকুয়াল না হতেও পারে, বোঝা গেল। নেক্সট এবার আসি ডিভিশন অ্যালগোরিদম। আমরা ডিভিশন অ্যালগোরিদম মাধ্যমিক লেভেলে পড়েছি যে আমরা যদি সাপোজ আমি এখানে ভাগের যে রুলস আছে সেইটা দিয়ে বোঝাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা একে ভাগ করছি, কাকে ভাগ করছি, একে। এটাও একটা পজিটিভ ইন্টিজার গ্রেটার দ্যান 0, বি একটা পজিটিভ ইন্টিজার গ্রেটার দ্যান 0, তাহলে একে আমরা যদি বি দিয়ে ভাগ করি তাহলে কী দাঁড়াবে, সাপোজ আমি এখানে তাহলে ভাগফলটা কিউ, আর এখানে আমি কিছু একটা বসিয়েছি, তারপর আমার রিমাইন্ডার এলো আর, তাহলে আমরা কী বলি এইটার সঙ্গে এইটা মাল্টিপ্লাই করলে আর এইটা যদি অ্যাড করি, তাই না, ভাজ্য সমান কি ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ, তাহলে আলটিমেট কী দাঁড়াচ্ছে যে এ ইকুয়াল টু
বি কিউ প্লাস আর, তাই তো? এটা ঠিক আছে তো? আর একটা কি, এই যে ভাগফল যেটা থাকে, আমি সাপোজ বলছি এখানে হয়তো আমার 5 দিয়ে ভাগ করছি, আর এখানে তাহলে 5-এর থেকে ছোটো আসতে হবে তো, তাহলে তো আবার ভাগ যাবে। তার মানে কি, এটা যদি আমি সাপোজ যদি এটা আমি ধরছি সাপোজ এটা আমি এটা কে ধরলাম, হ্যাঁ আমি মুছে দিচ্ছি। তাহলে বাঁ দিকেরটা কী হয়ে যাবে, রিমাইন্ডারের যেটা ব্যাপার, যে রিমাইন্ডার সবসময় আমরা যেটা দিয়ে ভাগ করি তার থেকে ছোটো হয়, তাই না? সেই জিনিসটা এখানে লেখা আছে, বা 0 হতে পারে রিমাইন্ডার। তাহলে এই যে প্রপার্টিটা আমাদের অ্যালজেব্রাতে ছিল মাধ্যমিক লেভেলে, সেইটাকেই আমরা যখন আবার ফাংশন দিয়ে পড়বো, সেম ব্যাপারটা আলটিমেট একই, কিন্তু আমাদের এখানে আর মানে টার্মগুলো কি মানে 1 2 3 4 এরকম আর থাকবে না, ঠিক আছে? এগুলো আমরা ফাংশন দিয়ে লিখবো। তার মানে আমরা ভাগ করছি কাকে, এফএক্সকে, কী দিয়ে ভাগ করছি, জিএক্স দিয়ে, তাই না? আমরা এফএক্সকে ভাগ করছি জিএক্স দিয়ে, তাহলে এখানে একটা কিউএক্স আসবে, যেহেতু এটা ফাংশনের ব্যাপার। আর লাস্টে যেটা আসবে রিমাইন্ডার আর অফ এক্স, কারণ পলিনোমিয়ালও হয় রিমাইন্ডার, ঠিক আছে? তাহলে আলটিমেট ওই একইভাবে আমরা এটা লিখতে পারি কি, যে এফএক্স ইকুয়াল টু জিএক্স ইন্টু কিউএক্স প্লাস আর এক্স, সেম কনসেপ্ট। এবারে এখানে এফএক্সের ডিগ্রিটি কত বলা হচ্ছে এন, আর জিএক্সের ডিগ্রি কত এম। তাহলে এফএক্সকে যদি আমরা জিএক্স দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা কি জানি যে যাকে ডিভাইড করবো সে তার ডিগ্রি সবসময় বড় হবে, তাহলে এন গ্রেটার ইকুয়াল টু এম বা ইকুয়াল হতে পারে। আমরা যদি এক্স প্লাস 2কে এক্স দিয়ে ভাগ করতে পারি না, তাহলে এখানে ডিগ্রিটা সেম, তাহলে ইকুয়াল টু ওই জন্য দেওয়া আছে। আবার কি হয়, আমরা এক্সের কিউ প্লাস হয়তো এখানে 4 আছে, 4কে ভাগ করছি আমরা এক্স প্লাস 1 দিয়ে, তাহলেও হবে। এক্ষেত্রে এই ডিগ্রিটা এটা হচ্ছে এন, আর এটা হচ্ছে এই ডিগ্রিটা কত 1, ঠিক আছে? তাহলে এ সবসময় কি, যাকে ভাগ করবো তার ডিগ্রি সবসময় বড় হবে, সেই জন্য এটা এন গ্রেটার ইকুয়াল টু এম ধরা হয়েছে। বোঝা গেছে এটা? তাহলে এটা আমরা লিখতে পারি। এইবার এই যে আর এক্সটা যেটা হচ্ছে, আর এক্সটা কি বলছে, হয় ডিগ্রি অফ কিউ এক্স ইজ, এই যে এর ডিগ্রিটা কী হবে বলছে, তাহলে দুটো এই ডিগ্রিগুলো কিন্তু আমাদের খুব ভাইটাল জায়গা, এগুলো কিন্তু ঠিকঠাক জানতে হবে, কারণ আমাদের ডিভিশন অ্যালগোরিদমে যখন প্রপার্টি দিয়ে কোশ্চেন থাকবে, তাহলে এটা না ঠিকঠাক বুঝতে পারলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তাহলে ডিগ্রি অফ কিউ এক্স ইজ এন মাইনাস এম হবে বলছে। এই যে আমরা যেটাকে কোশ্চেন বলি, হ্যাঁ মানে ভাগফল, তার ডিগ্রিটা কী হয়ে যাবে, এন মাইনাস এম হবে। আমি পরে আবার এক্সাম্পল যখন দেবো তখন ক্লিয়ার বোঝা যাবে। অ্যান্ড আর অফ এক্স ইজ 0 পলিনোমিয়াল, মানে আমি বলতে চাইছি যে এই যে কিউ অফ এক্সের ডিগ্রিটা বলছে এন মাইনাস 1 হবে, অ্যান্ড আর অফ এক্সের 0 পলিনোমিয়াল। অফ ডিগ্রি সবসময় কী হবে, 0 পলিনোমিয়াল, মানে কি 0 আমরা পড়েছি না, যে 0 পলিনোমিয়াল মানে ডিগ্রি কি 0। আর বলছে কি এই ডিগ্রি অফ আর এক্স কী হয়ে যাবে, লেস দ্যান ডিগ্রি অফ জি এক্স। একটু আগে যেটা আমরা এখানে বলছিলাম যে এর ডিগ্রি সবসময় বি এর থেকে কী হবে, বড় হবে, সেটাই হচ্ছে যে ডিগ্রি অফ আর এক্স, মানে যে রিমাইন্ডার যেটা হবে তার ডিগ্রি সমান, মানে আমরা যাকে যেটা দিয়ে ভাগ করছি তার ডিগ্রি থেকে সবসময় রিমাইন্ডারের ডিগ্রি ছোটো হবে। এখানে ডিগ্রি অফ জি এক্স যেহেতু এম, এখানে এম ধরা হয়েছিল, সেই জন্য এটা লেস দ্যান এম হয়ে যাচ্ছে। এবার আমি এক্সাম্পলটাতে আসি, এক্সাম্পলটা বললে আরও জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। বলছি আমরা লেট এফ এক্স একটা ফাংশন ধরেছি কি, এক্স টু দি পাওয়ার এইচ প্লাস 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, এর ডিগ্রি কত এন, পাশে লেখা আছে ডিগ্রিটা এন। এইবার জিএক্স একটা ফাংশন ধরা হয়েছে, তার ডিগ্রিটা কত 1, কারণ এখানে এক্স প্লাস 2 ধরেছি। এবার আমরা যদি এই ডিগ্রিটা আমরা কীভাবে মানে ফাইন করবো সেটা আমি দেখছি, যে ডিগ্রিটা আমরা কীভাবে ফাইন করতে পারি। তার মানে ডিগ্রি ফাইন করার রুলস হচ্ছে যে কার ডিগ্রি, কিউ অফ এক্স, মানে রিমাইন্ডারের ডিগ্রি। একটু আগেই বলা হয়েছিল যে রিমাইন্ডারের ডিগ্রি কি, কিউ অফ এক্স এন মাইনাস এন হবে, ঠিক আছে? এই সরি রিমাইন্ডার বলছি, কোশেন্টের ডিগ্রিটা কি এন মাইনাস 1 হবে। তাহলে এখানে এন সমান হচ্ছে 8 আর এম সমান 1, তাহলে 8 মাইনাস 1 মানে 7, মানে কোশেন্ট যেটা পাবো তার ডিগ্রি কত 7 হচ্ছে। আর যে রিমাইন্ডার যেটা থাকবে তার ডিগ্রিটা বলছে 0 হয়ে যাবে। কেন 0 হচ্ছে, এই যে আর অফ এক্স মানে রিমাইন্ডারের ডিগ্রি বার করার রুলস হচ্ছে যে আমাদের যেটা যাকে ভাগ করছি তার ডিগ্রি থেকে কার ডিগ্রি যোগফল বাদ যাচ্ছে, এই জিএক্সের ডিগ্রি কত ছিল 1, আর কি এই কিউএক্সের ডিগ্রি, এই দুজনের ডিগ্রি বাদ যাবে, দিয়ে আলটিমেট কি রিমাইন্ডারের ডিগ্রি 0 হয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে 0 পলিনোমিয়াল বলা হচ্ছে। 0 পলিনোমিয়াল মানে এইটাই, বোঝা গেল? মানে অ্যাকচুয়ালি 0 পলিনোমিয়াল মানে যে টার্মটা আসবে সেটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। মানে আমি যদি আর অফ এক্সকে লিখতে চাই, আর অফ এক্স ইকুয়াল টু কী বলতে পারি, 0 পলিনোমিয়াল, তখন কি একটা আমাদের দেখা যাবে কনস্ট্যান্ট টার্ম চলে আসবে, হয়তো আমি বলছি যে 2 চলে এলো, ঠিক আছে? 0 পলিনোমিয়াল মানে কি কনস্ট্যান্ট পলিনোমিয়াল, আর কনস্ট্যান্ট পলিনোমিয়াল ডিগ্রি কি 0 হবে, কারণ এখানে 2 × x টু দি পাওয়ার 0 লিখতে পারি, তাই না? সেই জন্য 0 পলিনোমিয়াল মানে হচ্ছে তার ডিগ্রিটা 0, আর তার যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 1, মানে কনস্ট্যান্ট আসবে, বুঝতে গেল? নেক্সট এবার কিছু প্রপার্টি আছে, বলছে ইফ এ পলিনোমিয়াল ইজ ডিভাইডেড বাই এক্স মাইনাস আলফা দেন দ্য রিমাইন্ডার ইজ এফ অফ আলফা। বলছে একটা পলিনোমিয়ালকে যদি আমরা এক্স মাইনাস আলফা দিয়ে ডিভাইড করি, সেটা এফ অফ এক্স ডিগ্রি যাই হোক না কেন, তার রিমাইন্ডারটা কী করবো আমরা, শুধু এই যেটা দিয়ে ডিভাইড করছি তার মানে এক্স মাইনাস আলফা সমান 0, মানে এটা জিরোস বলা হয়, তো সেই জন্য পলিনোমিয়াল ক্ষেত্রে 0, আর আমরা ইকুয়েশনের ক্ষেত্রে কী বলবো, রুট বলবো। তাহলে এই ইকুয়েশনটা রুটকে এক্স ইকুয়াল টু আলফা, তাই না? তাহলে আলফা যদি আমরা ওই পলিনোমিয়ালের মধ্যে বসিয়ে দিই তাহলে আমরা রিমাইন্ডারটা পেয়ে যাবো। সেই জন্য বলছে বাই ডিভিশন অ্যালগরিদম এফ অফ এক্স ইকুয়াল টু, এটা আমরা লিখতে পারি, মানে এইটা দিয়ে তো ডিভাইড করছি, মানে আলটিমেট এটা হচ্ছে জিএক্স, এর ডিগ্রি কত 1, তাই না? এটা লিনিয়ার ইকুয়েশন আছে, ইকুয়েশন বলবো না, লিনিয়ার পলিনোমিয়াল।
লিনিয়ার দিয়ে যখন আমরা কোনো কিছুকে ডিভাইড করবো শেষে তো আর লিনিয়ার ছাড়া কি থাকবে, হয় কনস্ট্যান্ট থাকবে। আলটিমেট দেখা যাচ্ছে যখন আমরা লিনিয়ার টার্ম দিয়ে ডিভাইড করবো তখন রিমাইন্ডার সবসময় কি কনস্ট্যান্ট চলে আসবে। এটা মাথায় সেভ করে নিতে হবে যে রিমাইন্ডার কখন আমাদের কনস্ট্যান্ট আসবে আর কখন আমাদের লিনিয়ার আসবে। যদি আমরা দেখি যে একটা এক্স মাইনাস আলফা দিয়ে ডিভাইড করছি তার মানে এর ডিগ্রিটা 1, লিনিয়ার টার্ম দিয়ে ডিভাইড করা মানে রিমাইন্ডার সবসময় আমরা কী লিখবো, কনস্ট্যান্ট টার্ম আসবে। সেটাই প্রুফটা এখানে করা আছে। তাহলে আমরা ডিভিশন অ্যালগরিদম যেটা লিখলাম, তাহলে এফ অফ আলফা সমান এক্স মাইনাস আলফা ইন্টু কিউ আলফা প্লাস এই যেখানে এক্সের জায়গায় আলফা বসিয়ে দিচ্ছি, তাহলে আলফা মাইনাস আলফা হয়তো এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, আর কিউ অফ আলফা প্লাস আর অফ আলফা। এইবার এই টার্মটা 0 হয়ে গেলে থাকছে শুধু আর অফ আলফা, তাহলে আর অফ আলফা মানে তো একটা ভ্যালু দেবে, সেটা মানে কনস্ট্যান্ট হয়ে যাবে, সেটাকে আমরা আর ধরে নিচ্ছি। এটাই হচ্ছে রিমাইন্ডার। কারণ একটা জিনিস বুঝতে হবে যে একটা আমরা যদি 4 ডিগ্রি পলিনোমিয়ালকেও যদি এরকম লিনিয়ার দিয়ে ডিভাইড করি, বা 5 ডিগ্রি বা 6 ডিগ্রি বা 3 ডিগ্রি যাই যে কোনো পলিনোমিয়ালে থাকুক না কেন, রিমাইন্ডার কনস্ট্যান্ট তখনই আসবে যদি তাকে লিনিয়ার টার্ম দিয়ে ডিভাইড করি আমরা, মানে লিনিয়ার পলিনোমিয়াল দিয়ে। তার মানে এখানে বলা হয়েছে এই আর অফ এক্সটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল, কেন যে ডিগ্রি অফ এক্স মাইনাস আলফা কত 1 হয়ে যাচ্ছে। এখানে নোটবুক থেকে কনস্ট্যান্ট পলিনোমিয়াল অলওয়েজ ডিগ্রি 0। নেক্সট এখানে আরেকটা কোশ্চেন নেওয়া হয়েছে, এফ এক্স একটা জি এক্স একটা, এর ডিগ্রি কত, জি এক্স তো নয় সরি, এফ এক্স কি নেওয়া হয়েছে একটা 2 ডিগ্রি পলিনোমিয়াল নেওয়া হচ্ছে। এটাকে আমরা ফ্যাক্টর করে সাজালে লিখতে পারি। এবার বলছি এফ অফ 1 যদি আমরা বসিয়ে দিই, যেহেতু এক্স মাইনাস 1টা একটা কি এর ফ্যাক্টর, তাহলে এক্স ইকুয়াল যদি 1 পুট করি তাহলে এই ভ্যালুটা 0 আসবে। ঠিক আছে, এফ অফ 1 সমান 0, তার মানে কি বোঝাচ্ছে যে এক্স মাইনাস 1 কি এফ এক্সকে ডিভাইড করছে। এফ অফ 1 মানে 0 আসছে মানে 1 ভ্যালুর জন্য রিমাইন্ডার 0, তার মানে একে ডিভাইড করছে। সিমিলারলি 4টা এই ইকুয়েশনের রুট হবে, কারণ এটা একটা ফ্যাক্টর। ঠিক আছে, এই প্রুফটারই উল্টো দিকটা দেখানো হয়েছে। তার মানে আলটিমেট আমরা কি বলবো, ইফ এফ অফ আলফা সমান 0, তার মানে এক্স মাইনাস আলফা কি ডিভাইড করবে এফ এক্সকে। বোঝা গেল? এগুলো ছোটো ছোটো স্টেটমেন্ট কোশ্চেনে বলে দেবে কখন কি কিছু ঠিক নেই। হ্যাঁ, সেই জন্য এগুলো ঠিকঠাক না বুঝতে পারলে অসুবিধা হয়ে যাবে। নেক্সট বলছি ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন এই একটা 4 ডিগ্রি পলিনোমিয়াল দিয়েছে, ডিভিজিবল বাই বা ডিভাইডেড বাই, বলছে 2x + 1 দিয়ে যখন ডিভাইড করা হবে তখন রিমাইন্ডারটা কী হবে। তাহলে আমরা ডিভিশন অ্যালগরিদমের যে ফর্মুলা সেটা লাগাবো। তাহলে একে ডিভাইড করছি gx, এটা f এটা gx, তাহলে আমাদের ডিভিশন অ্যালগরিদমের প্রপার্টি f x সমান যেটা দিয়ে ডিভাইড করা সেটা ইন্টু qx, qx মানে কোসেন্টটা, আর এটা আরটা কনস্ট্যান্ট হবে। আমরা দেখি বলে দিতে পারবো যে আমাদের রিমাইন্ডারটা কনস্ট্যান্ট আসবে, কারণ এখানে লিনিয়ার টার্ম দিয়ে ডিভাইড করা হচ্ছে, তাই না। এটা লিনিয়ার পলিনোমিয়াল আছে 1 ডিগ্রি, তাহলে রিমাইন্ডার সবসময় কনস্ট্যান্ট হবে, এটা মাথায় রাখতে হবে। এইবার কী করবো, যেহেতু এই যে এইটা একটা ফ্যাক্টর, তার মানে x ইকুয়াল টু যদি আমরা -1/2 পুট করি তাহলে এই ভ্যালুটা 0 আসবে। তার মানে এখানে আমরা এফ অফ -1/2 পুট করলে এই জায়গাতে এই আরটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আর সমান এফ অফ -1/2, মানে এফ অফ -1/2টা আমরা এখানে পুট করলে তাহলে রিমাইন্ডারটা পেয়ে যাবো। রিমাইন্ডার বার করা আমরা শিখে গেলাম, তাই না। তাহলে যখনই আমাদের রিমাইন্ডার বার করতে বলবে কী করবো, এটাকে 0 ধরে নেবো, মানে 2x, আমি এটা শর্টকাট বলছি। তাহলে x সমান কত, -1/2, তাহলে এইখানে -1/2 পুট করলে রিমাইন্ডারটা বেরিয়ে যাবে। তাহলে এই ধরনের যাই থাকুক না কেন, যদি একটাই টার্ম থাকে, লিনিয়ার টার্ম থাকে, তাহলে এটা সমান 0 ধরবো, দিয়ে x এর ভ্যালু যেটা আসবে সেটা এখানে পুট করলে রিমাইন্ডারটা বেরিয়ে যাবে। আর এটা কীভাবে হচ্ছে সেটা এটা তার প্রুফ, এটা হচ্ছে তার ম্যাথামেটিক্যাল ডিভিশন অ্যালগরিদমের প্রুফ। এটা তাই রিমাইন্ডারটা কনস্ট্যান্ট আসছে, এখানে বোঝা গেল। নেক্সট বলছে ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন ইজ ডিভিজিবল বাই x + 1 x - 2। তাহলে এবার কিন্তু আর পলিনোমিয়াল এই লিনিয়ার নেই, আমাদের একটা ফ্যাক্টর, মানে ডিগ্রিটা তো 2, তাহলে 2 ডিগ্রি দিয়ে যখন ডিভাইড করবো তখন আমরা বলতেই পারি যে লাস্টে যে রিমাইন্ডার আসবে সেটা একটা লিনিয়ার আসতেই পারে। কারণ কি, কারণ এর ডিগ্রি 1 আর এর ডিগ্রি কত 2, তাহলে এ তো এর থেকে ছোটো হচ্ছে, তাই না। যে কন্ডিশন বলেছিলাম যে এর ডিগ্রিটা সবসময় এর ডিগ্রি থেকে কী হবে, ছোটো হবে, তাহলে সেই কন্ডিশনটা হোল্ড করছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে যেটা রিমাইন্ডার আসবে সেটা লিনিয়ার আসতেও পারে, আবার অনেক সময় নাও আসতে পারে। তাহলে লিনিয়ার যেহেতু আসতে পারা মানে আসার সম্ভাবনা আছে, সেই জন্য আমরা এটাকে একটা লিনিয়ার টার্মে রিমাইন্ডারটাকে ধরে নেব। মানে লিনিয়ার টার্ম মানে ax + b এরকম ধরনের আসবে যে রিমাইন্ডারটা আসবে। কারণ এখানে তো ওই আমরা ওই 9-10-এর যে সেটা তো ওই শুধুমাত্র একটা কনস্ট্যান্ট আসে সেটা তো বলতে পারি না, কারণ এখানে ডিগ্রিটা এখানে ম্যাটার করে, সেই জন্য আগে ডিগ্রিটা সম্বন্ধে বলা হয়েছে। এবার আমরা কী দেখতে পাচ্ছি যে এফ এক্স ধরে নিচ্ছি, এটা এর ডিগ্রি কত 5 আর এর ডিগ্রি কত gx এর ডিগ্রি 2। তাহলে আলটিমেট আমরা কি এই প্রপার্টি হোল্ড করছি যে ডিগ্রি অফ gx লেস দ্যান ডিগ্রি অফ rx। তাহলে আমরা যেটা রিমাইন্ডার পাবো সেটা কি এরকম লিনিয়ার ফর্মে লিখে নেবো। ঠিক আছে, যে যখন আমরা সেকেন্ড ডিগ্রি দিয়ে ডিভাইড করবো তখন আমরা যেটা রিমাইন্ডার আমরা সেটা লিনিয়ার টার্মে লিখে নেবো। এইবার আমরা এ আর বি এর ভ্যালু যদি বার করতে পারি তাহলে আমাদের এখানে পুট করে দিলেই আমরা রিমাইন্ডারটা পেয়ে যাবো। কী করবো, এবার ডিভিশন অ্যালগরিদম লাগাচ্ছি এখানে। তাহলে এফ এক্স সমান এইটা যেটা দিয়ে ডিভাইড করছি ইন্টু qx, একটা কোশ্চেন থাকবে আর একটা রিমাইন্ডার থাকবে। এই রিমাইন্ডারটা এই ফর্মেটে থাকবে, আমি পাশাপাশি লিখে দিয়েছি। এবার কী করবো, আমরা এই যে ভ্যালুগুলো পুট করলে আমরা 0 আসছে, মানে x = -1 পুট করলে এটা 0 চলে আসছে, কারণ এটা যেহেতু ফ্যাক্টর, আর এখানে 2 পুট করলে এটা 0 আসছে। তাহলে এটা ফ্যাক্টর হওয়ার জন্য আমরা 0 যে প্রপার্টি সেটা আমরা এখানে কাজে লাগাচ্ছি। তাহলে এফ -1 এর জন্য কি এখানে যদি বসাই, কোথায় বসাবো, এফ -1টা এই জায়গায়। ঠিক আছে, তাহলে -1 বসালে b - a আসবে, আর এইখানে যদি আমরা বসিয়ে দিই সেইখানে এই ভ্যালুটা কত চলে আসছে, 3 চলে আসছে। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন পেয়ে গেলাম। সিমিলারলি 2 বসাবো, 2 এখানে বসাবো একবার, 2 বসানোর পর এইটা আসছে। যখন আমরা এ বি এর লিনিয়ার ফাংশন রিমাইন্ডার হবে তখন কিন্তু এই কন্ডিশনগুলো আসবে।
আর এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। অনেক সময় এই এর ভ্যালু আর বি এর ভ্যালু বার করতে দিতে পারে, বোঝা গেল? এর ভ্যালু বি এর ভ্যালু এই দুটো ইকুয়েশন থেকে সিমিলারলি পেয়ে যাবো। তার মানে আবার সেই আমরা এফ অফ টুটা এখানে বসাবো, সেখান থেকে পেয়ে যাচ্ছি কত 6। তাহলে এই দুটোকে সলভ করলে আমরা যেভাবে আমরা সলভ করি এই ভ্যালু দুটো 1 আর 4 চলে আসবে। আমি ক্যালকুলেশনটা দেখাই না, এগুলো নর্মাল ক্যালকুলেশন। তাহলে এই এ আর বি এর ভ্যালুটা যদি আমরা পেয়ে যাই, এর ভ্যালু কত হলো 1 আর বি এর ভ্যালু 4, তাহলে আমরা এখানে বসিয়ে দিলে কী পাবো, এই যে এইটা x+4। তাহলে রিমাইন্ডারটা লিনিয়ার চলে এলো, ঠিক আছে? তাহলে লিনিয়ার কখন আসছে রিমাইন্ডার? যখন আমাদের ডিগ্রি 2 দিয়ে ডিভাইড করছি। নেক্সট, মানে এটা ম্যান্ডেটরি নয় যে সবসময় লিনিয়ারই আসবে, লিনিয়ার না আসতেও পারে। এটা যদি 4 ডিগ্রি হতো দেখা যেত অনেক সময় এটা এই এর ভ্যালু হয়তো 0 হয়ে গেল, তার মানে তখন কনস্ট্যান্ট আমি চলে আসবো। এটা বোঝা গেছে তো? ক্লিয়ার বলতে হবে যে কখন আমাদের রিমাইন্ডারটা লিনিয়ার আসবে আর কখন কনস্ট্যান্ট আসবে, মানে জিরো পলিনোমিয়াল যেগুলো, মানে জিরো রিমাইন্ডার যেটা আগে বললাম। এবার বলছে ফর হোয়াট ভ্যালুজ অফ এম। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা খুব লেন্দি, আমি উত্তরটা বলে দিচ্ছি, এরকম ফরম্যাটে আসবে। বলছে এম এর মানটা কেমন হলো, মানে কেমন হলে এইটা এর ফ্যাক্টর হবে। তাহলে এই ইকুয়েশনটা কি দেখতে পাচ্ছি আমরা, এটাকে যদি আমরা সিধার দিয়ে ভাঙি তাহলে এটা ইমাজিনারি রুট আসবে। তাহলে ইমাজিনারি রুট আসা মানে কি, ইমাজিনারি রুট আসা মানে হচ্ছে সেটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারবো, মানে একটা ওমেগা আসবে আর একটা ওমেগা স্কোয়ার আসবে, তাহলে লিখতে পারি। এবার ডিভিশন অ্যালগোরিদম লাগাচ্ছি এখানে। এবার এখানে এটাকে ক্যালকুলেশন করতে হবে, এই একবার এফ অফ ওমেগা বসাবো আর এফ অফ ওমেগা স্কোয়ার বসাবো, ঠিক আছে? যেহেতু এটা রুট হবে তাহলে এটা 0 হবে, এটা 0 হবে, যে আলটিমেট রেজাল্টটা একটু বড় হবে, কে এর একটা ফ্যাক্টর আকারে লেখা হবে। এবার সেটা দেখা যাবে যে অ্যান্সার যেটা হবে ওটা কিন্তু ডাইরেক্ট কোনো পার্টিকুলার ভ্যালু আসবে না এবার, সেই ভ্যালুটা কীরকম ফর্মেটে আসবে, এই ফর্মেটে কিন্তু আসবে না। মানে 3কে বসালে না এই ইকুয়েশনে 3কে টাইপের যে কেগুলো ইন্টিজার, কেউ ইন্টিজার এমও ইন্টিজার, তখন কি দেখা যাবে 3কে বসালে এই ভ্যালুটা কিন্তু 0 আসবে না। সেই জন্য এই ধরনের ভ্যালুগুলো এই এম এর ভ্যালু হবে না, ঠিক আছে? মানে এম সমান 3টে কন্ডিশন আমরা চুজ করবো, এম সমান 3কে +1 এই ধরনের কন্ডিশন, ঠিক আছে? সেই জন্য এই ধরনের ভ্যালুগুলো হবে না। তার মানে তখন আমরা এইটা দিয়ে চেক করবো, তো এইটা দিয়ে চেক করলে দেখা যাবে 0টা আসছে, মানে এম সমান যখন আমরা 3কে +1 ধরবো, এগুলো নিজেরা বাড়িতে করলেও বোঝা যাবে। আবার 3কে +2 ধরবো, এই টাইপের যে ভ্যালুগুলো হয়, ঠিক আছে? তখন দেখা যাবে যে এই টার্মটা 0 চলে আসছে, এই টার্মটা, সরি আমি এতক্ষণ ভুল বলছিলাম, এই টার্মটা 0 চলে আসবে, এটা তো ফ্যাক্টর, এই ভ্যালুটা 0 চলে আসবে, বুঝা গেল? তাহলে আলটিমেট আমাদের অ্যান্সারটা এই টাইপের হবে। এটা কিন্তু মনে রাখতে পারলে খুব ভালো হয়, কারণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এই ধরনের কোশ্চেন এসএসসিতে হয়। বেশ 1000 প্রশ্ন করে গেলাম, কিন্তু দিল এইটা, না জানলেই হয়ে গেল, এই পরীক্ষার হলে নামবে না, না কন্ডিশন জানা থাকলে হবে না। নেক্সট, যে জিরো অফ এ পলিনোমিয়াল, মানে জিরো অফ এ পলিনোমিয়াল মানে কি, বলছি আলফা জিরো অফ এ পলিনোমিয়াল মানে কি, একটা পলিনোমিয়াল সাপোজ আমরা px দিয়ে যদি লিখি, আমি লিখলাম x-1, তাহলে x এর ভ্যালু কী বসালে এটা 0 আসবে, 1 বসালে, তাহলে এটা 1টা হয়ে গেলো 0 অফ এ পলিনোমিয়াল, তাহলে 1টা হয়ে যাচ্ছে 0 অফ এ পলিনোমিয়াল। এবার অনেক সময় জিরোস কথাটা বলছে, জিরোসও বলে, মানে দুটো যদি ভ্যালু, যদি আমি একটা লিখলাম x² -1, তার মানে কি এখানে x এর ভ্যালু +1 দিলেও 0 হবে, -1 দিলেও 0 হবে, তখন আমরা জিরোস কে হচ্ছে x-1 একটা 0 হচ্ছে, মানে আরেকবার x+1 এর জন্য 0 হচ্ছে, তার মানে 1 আর -1 দুটোই হচ্ছে জিরোস অফ দি পলিনোমিয়াল, মানে অ্যাকচুয়ালি ইকুয়েশনের ক্ষেত্রে যেগুলো আমরা রুট বলি। নেক্সট, এবার বলছি x - আলফা টু দি পাওয়ার কে ইজ এ ফ্যাক্টর। আচ্ছা, এখানে কি বলছে, আলফা ইজ সেড টু বি এ 0 অফ অর্ডার কে। অর্ডারটা কিন্তু ভাইটাল, অর্ডার বলতে কি বোঝায় আমাদের বুঝতে হবে। অর্ডার মানে এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার সেরকম কিন্তু নয়। বলছে অর্ডার বলতে এখানে অর্ডারটা বলছে কে হবে, কার, এফএক্সের, আলফাটা হচ্ছে জিরোস, তাহলে আলফার অর্ডার বলছে কে, তাহলে বলছে x - আলফা টু দি পাওয়ার কে ইজ এ ফ্যাক্টর অফ এফএক্স। তার মানে আলটিমেট ব্যাপার হচ্ছে আলফা রুটটা এখানে কে টাইমস আছে, ঠিক আছে? হয় না অনেক সময় একটা ইকুয়েশন আমরা যদি নিই যে x² x-1, আচ্ছা এখানে বলা আছে এক্সাম্পলগুলো, x-2 এর পাওয়ারে 5 নিয়েছি, তাহলে এই x = 2 বসালে আমরা 0, তাহলে এই যে আলফাটা হয়ে যাচ্ছে 2, তাহলে এর অর্ডার কত, এখানে আলফার অর্ডার বলছিলাম কে, তাহলে এই 2 এর অর্ডার কত 5, মানে এখানে 2 রুটটা 5 বার থাকবে। সেই জন্য যখনই বলবে কোনো একটা রুটের অর্ডার সামথিং হয়তো কে, তার মানে আলফা রুটটা কে টাইমস আছে, তাহলে এখানে 2টা কত টাইমস আছে, 2টা এখানে 5 টাইমস আছে, কারণ 2 রুটটা কি 5 বার হবে ইকুয়েশনে, যেহেতু ডিগ্রিটা 5, তাহলে সেই জন্য বলছি ইজ এ রুট অফ অর্ডার 5। সিমিলারলি আমরা যদি x-2 নিই, তার মানে 2 রুটটা 2 টাইমস আছে, তার মানে এখানে তখন বলবো অর্ডার 2, আর 2 হলে ডাবল রুটও বলা থাকে। ডাবল রুট মানে তখন কি ওই রুটটা ডবল আছে ওই ইকুয়েশনে, মানে 2টা ডবল আছে, মানে 2 ভ্যালুটা দুটো রুট হয়ে যাচ্ছে যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন। কিন্তু আরেকটা কন্ডিশন বলছে, যদি এরকম হয় যে অর্ডার কে হয়, এটা একটা ভালো প্রপার্টি। তার মানে বলছে এই যে বাট আলফা x - আলফা টু দি পাওয়ার k+1 ইজ নট এ ফ্যাক্টর অফ এফএক্স, মানে x - আলফা টু দি, মানে এখানে এইটা বলছে কার ফ্যাক্টর হবে না, বলছে x - 2 টু দি পাওয়ার 6টা কিন্তু এর ফ্যাক্টর হবে না, ঠিক আছে? সেই জন্য x - আলফা টু দি পাওয়ার k+ ইজ নট এ ফ্যাক্টর অফ এফএক্স, মানে এই অর্ডার 2 এর অর্ডার তখন 6 হবে না, মানে 2 ওইভাবে নেওয়া যাবে না।
তার মানে বলছে দ্যাট ইজ, এটা আরও একটা প্রপার্টি হোল্ড করে, এটাই কোশ্চেনে আমাদের সলভ করতে কাজে লাগে। বলছে এফ অফ আলফা 0 হবে যদি আলফা অর্ডারটা কে হয়, এফ ড্যাশ আলফা 0 হবে মানে ডেরিভেটিভ, এফ ডবল ড্যাশ আলফা 0 হবে, আলটিমেট ডট করে এফ টু দি পাওয়ার কে মাইনাস আলফাও 0 হয়ে যাবে। বাট এই যে অর্ডার যত হবে তত টাইম ডেরিভেটিভটা আর 0 হবে না, মানে তখন আর ভ্যানিশ হবে না, বাকি সব ক্ষেত্রেই 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা ভালো কনসেপ্ট থিওরি অফ ইকুয়েশনে। এই কোশ্চেনটা কিন্তু মানে কোশ্চেনে এই প্রপার্টিটা খুব কাজে লাগে ভ্যালু বার করার ক্ষেত্রে। তাহলে এটা বোঝা গেল, মানে এই যে এফেক্টটা দেওয়া হয়েছে, এই এফেক্টটা কি, আমরা একে যদি 5 নম্বর টার্মটা ডেরিভেটিভ করি তখন আর 0টা ধরা যাবে না, তার আগে যতবার ডেরিভেটিভ করবো 4 নম্বর পর্যন্ত আমরা এই ডেরিভেটিভ টার্মটা আমরা 0 নিতে পারি, কারণ এতে কে মাইনাস 1 টার্ম পর্যন্ত 0 নিতে পারবো ডেরিভেটিভ। 5 নম্বরে গিয়ে 0টা নেওয়া যাবে না। এগুলো থেকে এমসিকিউ হতে পারে, অর্ডার কনসেপ্টুয়াল না জানলে সমস্যা হয়ে যাবে। নেক্সট, এবার আমরা থিওরি পার্টটা মোটামুটি বলা হলো পলিনোমিয়ালসের। এবার আমি যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেইগুলো নিয়ে আলোচনা করছি, কোশ্চেনগুলো আমরা কীভাবে দেখে সলভ করবো সেটা হচ্ছে মেন ব্যাপার। বলছে সো দ্যাট এই যে পলিনোমিয়ালটা দিয়েছে, এইটা বলছে যদি x-2 দিয়ে ডিভিজিবল হয়, দেন এটা বলছে x-2 দিয়ে ডিভিজিবল হবে ইফ এই কন্ডিশনটা যদি হোল্ড করে। এইগুলোই অপশানে দিয়ে দেয় যে নিজের কোন কন্ডিশনটা হোল্ড করবে। তার মানে x-2 দিয়ে ডিভাইড করা মানে কি ডিভিজিবল বলে দিয়েছে, তার মানে x=2 পুট করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো। যেহেতু ডিভিজিবল বাই বলেছে তাহলে x=2 পুট করলেই অ্যান্সার চলে আসবে। তাহলে এই কোশ্চেনগুলো আমরা এইভাবে সলভ করবো। নেক্সট, এখানেও বলছে ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন দিস ইজ ডিভিজিবল বাই, এই যে আবার কোয়াড্রেটিক দিয়ে দিয়েছে। তাহলে কোয়াড্রেটিক দিয়ে দিলে কী হবে, আমাদের যে রিমাইন্ডার সেটা পলিনোমিয়াল আসবে। তাহলে পলিনোমিয়াল একটু আগে থিওরামগুলো বললাম সেই জন্যই, কারণ এই কোশ্চেনগুলো ধরতে অসুবিধা হবে না। তাহলে সেইভাবে আমরা সাজিয়ে নিয়েছি এখানে। ওই একই জিনিস, সেম জিনিস এখানে প্রপার্টি অ্যাপ্লাই করবো, এরকম এবি এর ভ্যালু পেয়ে যাবো। আবার তো এবি এর ভ্যালু ফাইন্ড করতে দেয়, তাহলে আমরা এখানে কন্ডিশন যেটা ধরেছিলাম যে পলিনোমিয়াল এরকম টাইপের হবে, একটু আগেই বলছিলাম। তাহলে এই অ্যান্সারগুলো খুব ইজিলি এবার আমরা করতে পারবো, কিচ্ছু না, এগুলো খুবই ইজি কোশ্চেন। তার 35 নম্বরটা কি আছে, বলছে ইফ এ পলিনোমিয়াল এফ এক্স ইজ ডিভিজিবল বাই ডিভাইডেড বাই x minus a b when a b are two unequal real numbers so that the remainder is this। তাহলে এই রেজাল্টগুলো কোশ্চেনে অপশানে দিয়ে দিতে পারে। তো 7টার বই এই কোশ্চেনটা আছে। তাহলে কী করবো, সেই একই জিনিস ডিভিজিবল করছি কি সেকেন্ড ডিগ্রি দিয়ে, তার মানে পলিনোমিয়াল ডিগ্রি আসবে। তাহলে রিমাইন্ডারকে আমরা কী ধরবো, এইভাবে ধরে নিচ্ছি আর অফ এক্স প্লাস এস। এবার আমরা একবার কি x=a পুট করবো, x=b পুট করে দেবো, এই যে মেন জায়গাটা আছে। এবার এখানে এই যে কোশ্চেনটা আছে একটু সাজিয়ে নেওয়ার ব্যাপার আছে, এই কোশ্চেনটার মূল বিষয়বস্তু কিন্তু সাজানোটা ঠিকঠাক না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তাহলে এফ অফ a সমান আর এ প্লাস এস আর এফ অফ বি সমান আর বি প্লাস এস, কারণ এই টার্মটা তো 0 হয়ে যাবে, তাই না? এই টার্মটা তো 0 হবে, যে ভ্যালুর কথায় 0 আসবে, তাহলে ওই টার্মটা লেখার দরকার নেই। তাহলে এখানে দুটো পেলাম কন্ডিশন। এবার আর সমান বার করে নেবো একটা, আর এস সমান বেরিয়ে যাবে একটা, দিয়ে আমরা এই যে রিমাইন্ডার সো দ্য রিমাইন্ডার এক্স ইন্টু এই যে এখানে বসিয়ে দেবো, এই টার্মটাই থাকছে যেহেতু, তাহলে এখানে বসিয়ে দিলে ক্যালকুলেশন করে একটু সাজিয়ে নিলে এটা চলে আসবে। এটা একবার বাড়িতে প্র্যাকটিস করে নেওয়া ভালো, তাতে করে কোশ্চেন ঘুরিয়ে দিলেও আর অসুবিধা হবে না। তাহলে x-a এফ অফ বি মাইনাস অফ x-b এফ অফ এ বাই b মাইনাস এ, এরকম টাইপের একটা আসবে রেজাল্ট। নেক্সট, সো দ্যাট দ্য পলিনোমিয়াল অফ অড ডিগ্রি উইথ রিয়েল কোফিসিয়েন্ট মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান রিয়েল রুট। তাহলে অড ডিগ্রি যদি পলিনোমিয়াল হয় তাদের বলছে একটা অড ডিগ্রি পলিনোমিয়ালের রিয়েল কোফিসিয়েন্ট মানে কি একটা মানে অ্যাটলিস্ট ওয়ান রিয়েল রুট থাকবি, এটা একটা থিওরামেটিক স্টেটমেন্ট। তারপরে এর প্রমাণটা এইভাবে করেছে, আমার মনে রাখতে হবে এগুলো স্টেটমেন্ট যেহেতু। বাট ইফ দ্য সাইন অফ এ পলিনোমিয়াল ইকুয়েশন বি অল পজিটিভ সো দ্যাট ইট ক্যান নট বি হ্যাভ পজিটিভ রুট। তার মানে এই জিনিসটা বলতে চাইছি, আমি লিখছি x² + 1, তাহলে কি পজিটিভ রুট থাকবে, মানে নেভার। এইটা স্কোয়ার টার্ম থাকলে তার পাশে যদি প্লাস সাইন থাকে তাহলে কখনোই এর রুট নেগেটিভ আসবে না, এই পজিটিভ আসবে না, এটা কমপ্লেক্স রুট চলে আসবে। নেক্সট, বলছে প্রুভ দ্যাট বিটুইন এনি টু কনজিকিউটিভ রুটস অফ f dash x = 0 there can lie only one root of f(x) = 0। বলছে দুটো কনজিকিউটিভ রুট অফ f dash x there can lie only one root of f of x = 0। দুটো কনজিকিউটিভ রুটের ক্ষেত্রে f dash x = 0 there can lie only one root of f (x) = 0, তাদের মধ্যে একটা আমরা রুট পাবো, এটা রোলস থিওরামের স্টেটমেন্ট। বলছে ফ্রম বাই কোয়াড্রেটিক ইকুয়েশন, বাই কোয়াড্রেটিক মানে 4 ডিগ্রি যে ইকুয়েশনগুলো হয় তার রুটগুলো কি থাকে, পেয়ার আকারে থাকবে, 2 root of which একটা √3 + -2, মানে এখানে দুটো রুট আছে, আর একটা এই যে মাইনাস আগে √3 + -2। এই কোশ্চেনটায় ঘুরিয়ে মাদ্রাসাতে এসেছিলো, সেম জিনিস দিয়ে দিয়েছিল। তার সলিউশনটা আমরা এইভাবে করবো না, আমি এই ধরনের কোশ্চেন সলিউশন কীভাবে করতে হয় খুব ইজিলি আমি দেখিয়ে দিয়েছি, আর একটা ভিডিও করা আছে, সেই ভিডিওতে
দেখে নিলেই হয়ে যাবে। এটা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট বলতে সাম অফ দ্য 99 পাওয়ার্স অফ রুট অফ x টু দি পাওয়ার 7 = 1 ইজ 0। এটা মনে রাখতে হবে যে 99 মানে 99 পাওয়ার হোক, মানে অড পাওয়ার যখনই হয়ে যাবে, হ্যাঁ এইগুলো যদি মানে 99 বা 97 এই ধরনের যখন মানে অড পাওয়ার হয়ে যাবে তখন সবসময় জিরোই আসে। এই যে এটা অড, এটা প্রমাণটা দেখিয়েছে, প্রমাণ আমি যাবো না, ও জিরো উত্তর হবে, এটা মনে রাখতে হবে। এইবার এই কোশ্চেনটা, এটা ভালো কোশ্চেন বলে ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন দিস ইজ ডিভিজিবল বাই ডিভাইডেড বাই 2x + 1, মানে 2x + 1 দিয়ে যখন ডিভাইড করা হবে রিমাইন্ডারটা কী হবে। রিমাইন্ডারটা একবার কেউ ভ্যালু ডাইরেক্ট ওখানে পুট করে দিয়েও করতে পারে, সেটাও হবে, বা এখানে এই হাফ দিয়ে সিনথেটিক ডিভিশন আগের দিন শিখিয়েছিলাম সেইভাবে করে দিলেও হবে। মানে এটা হাফ দিয়েছি তাহলে এটা অ্যাজ ইউজুয়াল নেমে যায়, তাহলে এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে তাহলে 1 × হাফ মানে হাফ বসলো উপরে, দিয়ে এই দুটো ক্যালকুলেশন করে এটা, তারপর এর সঙ্গে আবার এর মাল্টিপ্লাই করে এখানে বসবে, তাহলে এটা ক্যালকুলেশন করে এটা আবার এর সঙ্গে মাল্টিপ্লাই করে এখানে বসে, যেটা লাস্টে পড়ে থাকবে সেটাই রিমাইন্ডার হয়ে যাবে। সিনথেটিক ডিভিশনে আরও সহজে করা যাবে রিমাইন্ডার বার করাটা। তারপরে কোশ্চেনটা কী আছে, বলছি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন বি আলফা 1 আলফা 1 আলফা 2 আলফা n সো দ্যাট 1 - আলফা 1 1 - আলফা 2 1 - আলফা n + 1 হবে। এগুলো এমসিকিউ হয় এগুলো থেকে, কারণ এখানে জাস্ট শুধু বলবে এই ভ্যালুটা বাঁ দিকের ভ্যালুটা কী হবে। এখানে 4টা অপশন দিয়ে দেবে, যে n + 1 দিল, n + 2 দিয়ে দেবে, n² + 1 দিল বা n এরকম দিয়ে দেবে। তাহলে মেথডটা কী আছে দেখি, তাহলে আমরা যে কোনো এইভাবে যদি ইকুয়েশন থাকে তাহলে আমরা সবসময় কি এই ফর্ম্যাটে সাজাতে পারবো। এর দেখবো n + 1 পর্যন্ত টার্ম আছে, x টু দি পাওয়ার n + 1 এর ডিগ্রি পর্যন্ত টার্ম আছে, তার মানে আমরা xn পর্যন্ত লিখবো। তাহলে x - 1 x - আলফা 1 x - আলফা 1 এইভাবে আমরা ফ্যাক্টর আকারে সাজিয়ে নেবো। দিয়ে আমরা x - 1 দিয়ে বোথ সাইডে ডিভাইড করছি, তাহলে বাঁ দিকটা এরকম আসছে আর ডান দিকটা এরকম আসছে, আর আমার 1 থেকে স্টার্ট হয়েছে ভ্যালুটা, তাহলে আমরা কি এই x এর জায়গায় যদি 1 বসিয়ে দিই তাহলে ডান দিকটা এই বাঁ দিকটা চলে আসছে, তাই না। আর বাঁ দিকেও x এর জায়গায় 1 বসাবো, তাহলে x টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার 1। আচ্ছা, এটাকে একটু এক্সপ্যান্ড করে নিয়েছে, কারণ x = 1 ডাইরেক্ট বসালে নিচে জিরো চলে আসছে না, সেই জন্য এখানে x = 1টা বসানো যাবে না, তাহলে এটাকে এক্সপ্যান্ড করে নিয়েছে। এইভাবে এক্সপ্যান্ড করার পর এই জিনিসটা দাঁড়িয়ে গেছে, দিয়ে তারপরে x = 1টা পুট করা হয়েছে, এই যে দিয়ে রেজাল্টটা n + 1 চলে আসছে। নেক্সট, আজকে তো আর কারো পাতা নেই, এমনিতে অনেক রাত হয়ে গেছে, আমি এইটা মোটামুটি এটা এন দাসের এইটা সলিউশনটা করে ছেড়ে দেবো, কালকে বা পরশু আবার ওই সাঁতরাটা আবার ধরবো। তাহলে আমরা বোঝা গেল তো, বলছে প্রুভ দ্যাট দ্য ইকুয়েশন x টু দি পাওয়ার 5 + x³ - 2x² + 2 - 2 = 0 হ্যাজ অ্যাট লিস্ট 1 পেয়ার অফ ইমাজিনারি রুট। তাহলে এটা ডেসকার্টেস রুল অফ সাইন দিয়ে করতে হবে, ঠিক আছে। ডেসকার্টেস রুল অফ সাইন কি, প্লাস প্লাস মাইনাস প্লাস আবার মাইনাস, তাহলে চেঞ্জ অফ সাইন করা হচ্ছে একবার, দুবার, এখানে একবার, তিনবার, তাই না। এই প্লাস থেকে আবার মাইনাস হয়েছে, তারপর আবার প্লাস হয়ে গেছে, তাহলে প্লাস মাইনাস একবার হলো, এখানে আবার মাইনাস থেকে প্লাস, আবার এখানে প্লাস থেকে মাইনাস, তাহলে চেঞ্জ অফ সাইন কত 3 টাইমস, তার মানে 3টে পজিটিভ রুট আছে, 3টে পজিটিভ রিয়েল রুট আছে। তারপরে আবার এবার মাইনাস এক্স করা হলো, তাহলে এক্সের জায়গায় মাইনাস এক্স বসালে মাইনাস x টু দি পাওয়ার 5 প্লাস অফ মাইনাস x টু দি পাওয়ার কিউ মাইনাস 2x² মাইনাস x মাইনাস 2 = 0। তাহলে এখানে চেঞ্জ অফ সাইন করে এখানে একবার হচ্ছে, এই যে সরি এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে চেঞ্জ নাই, এখানে চেঞ্জ নাই, এই কোনো চেঞ্জই নাই, তাই না, সব তো মাইনাস, এ মাইনাস এ মাইনাস এ মাইনাস এ মাইনাস। তাহলে যখন এফ মাইনাস হোক বা এফ প্লাসের চেঞ্জ অফ সাইন যদি না থাকে তাহলে সেখানে রুট পাওয়া যায় না। তাহলে বলছে হ্যাজ নো ভেরিয়েশন ইন সাইন, তাহলে শোয়িং দ্যাট আমরা কী বলতে পারি যে এফ - x = 0, এফ x = 0 হ্যাজ নো নেগেটিভ রুট। তাহলে এফ - x এর জন্য যখন চেক করবো যদি কোনো চেঞ্জ অফ সাইন না থাকে তাহলে আমরা বলবো নেগেটিভ রুট নাই, কিন্তু আমরা পজিটিভ রুট কটা পেয়েছিলাম 3টে, তাহলে 3টে হলো আর এখানে 0, তাহলে বাকি থাকলো ডিগ্রি তো 5, ইকুয়েশনের ডিগ্রি 5, তাহলে এখনও তো দুটো রুট থাকবে, কারণ 3টে পজিটিভ পেয়েছি, তাহলে বাকি যে রুট থাকছে দুটো সেটা ইমাজিনারি রুট। তাহলে 5 - 3 = 2 ইমাজিনারি, এই 5টা হচ্ছে ডিগ্রিটা, ডিগ্রি থেকে আমরা যতগুলো রিয়েল রুট পাবো সেটা বাদ যাবে, কারণ এখানে নেগেটিভ রুট ছিল না, মানে 3টে ছিল পজিটিভ রুট, তাহলে 3ই বাদ যাবে। আর যদি নেগেটিভ রুট যদি থাকতো তাহলে কিন্তু ইমাজিনারি রুটটা আসতো না, কারণ ইমাজিনারি রুট সবসময় জোড়াই থাকে, হয় দুটো নাহলে 4টে এইভাবে থাকবে, আর নাহলে থাকবেই না, সবসময় পেয়ার আকারে থাকে। এটা বোঝা গেল সুমন? স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, ইমাজিনারি রুটটা সবসময় জোড়াই থাকে, ওটা কখনো সিঙ্গেল থাকবে না, হয়তো থাকবে, থাকলে কিন্তু জোড়াই থাকবে, বা 4টে থাকলো, দুটো থাকলো, এইভাবে থাকবে। কিন্তু যদি না থাকে তাহলে মানে জোড়া যদি না থাকে মানে একটা থাকবে না, 3টে থাকবে না, 5টা থাকবে না, এইভাবে থাকবে না, ঠিক আছে। সবসময় জোড়াই মানে ইভেন নাম্বারে থাকবে, 2, 4, 6, 8 এইভাবে থাকবে, আর নাহলে একবার থাকবেই না। যদি এখানে দুটো চেঞ্জ হবে, 3টে চেঞ্জ অফ সাইন হয় তাহলে 3টে নেগেটিভ রুট পেয়ে যেতাম, এই দুটো যদি চেঞ্জ অফ সাইন হয় তাহলে দুটো নেগেটিভ, আগে 3টে পজিটিভ, তাহলে 5টা মিলে যেত, তাহলে আমাদের আর ইমাজিনারি রুট চেক করার দরকার হতো না, যেহেতু নেগেটিভ রুট রইলো না সেই জন্যই চেকটা করতে হলো। বোঝা গেছে? নেক্সট, হ্যাঁ, এখানেও বলেছে অ্যাপ্লাই ডেসকার্টেস রুল অফ সাইন দ্য ইকুয়েশন হ্যাজ 2 রিয়েল রুটস অ্যান্ড 2 নন রিয়েল রুটস, মানে দুটো রিয়েল রুট পাবো, মানে সেটা পজিটিভ নেগেটিভ হতে পারে, আর নন রিয়েল রুট মানে কি সেগুলো ইমাজিনারি রুট, ওই একই জিনিস
এখানে চেঞ্জ অফ সাইন এফেক্টসের ক্ষেত্রে আমাদের কিছু চেঞ্জ করতে হয় না, যে ইকুয়েশনটা দেয় পলিনোমিয়ালটা থাকে সেটাতেই চেক করতে হয়। তাহলে প্লাস প্লাস মাইনাস, তাহলে একবার চেঞ্জ অফ সাইন, তাহলে একটা চেঞ্জ অফ সাইন হওয়ার জন্য একটা পজিটিভ রুট পেলাম, ঠিক আছে। এবার তারপরে কি আছে এফ অফ মাইনাস এক্স, চেঞ্জ অফ সাইন কটা, তাহলে একটা পজিটিভ পেয়েছে, এখানে কত বলছে চেঞ্জ অফ সাইন একবারই হয়েছে, তাহলে আরেকটা যোগ হলো, তাহলে দুটো রিয়েল রুট হলো, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে ডিগ্রি তো 4, তাহলে এখনো দুটো রুট থাকবে, তাহলে সেই দুটো রুট কী হবে ইমাজিনারি হয়ে যাবে, 4 - 2, মানে পজিটিভ নেগেটিভের যোগফলটা বাদ দিতে হবে, সেইটাই হয়ে যাবে ইমাজিনারি রুট। এই কোশ্চেন কিন্তু এসেছিল মাদ্রাসায়, তাই না, সিম্পল দিয়ে দিয়েছিল, হ্যাঁ আমি আলোচনা করেছিলাম আগে, মনে পড়ছে। হ্যাঁ এইবার বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ রিয়েল রুটস অ্যান্ড কমপ্লেক্স রুটস অফ দ্য ইকুয়েশন। একটা বড় ইকুয়েশন দিয়েছে, রিয়েল রুটও চাইছে এবং কমপ্লেক্স রুটও চাইছে ওটা ইকুয়েশনে, তাহলে এটা কিন্তু পলিনোমিয়াল ফর্মে ডিগ্রি মিসিং আছে, যদিও মিসিং থাকলে অসুবিধা নেই, কিন্তু এখানে কমন একটা ব্যাপার আছে, কারণ x⁴ + 6 + 3x⁴ + 4x3, কোশ্চেনটা কিন্তু ঠিকই কোশ্চেন, মানে একটু অন্য টাইপের, দেখ যে x⁴ + 6 + 3x⁴ + 4x3 এরকম ধরনের কোশ্চেনটা প্রচণ্ড জোরে। এবার আমরা কি দেখতে পাচ্ছি, যখন দেখবো যে এই ইকুয়েশনে কোনো কনস্ট্যান্ট টার্ম নেই, আছে এই ইকুয়েশনে কনস্ট্যান্ট টার্ম আছে, লাস্টে যে টার্মটা থাকে এখানে তো সবগুলোতে x লেগে আছে, যদি এরকম হয় তার মানে x = 0 পুট করলে তো 0 চলে আসবে, সব জায়গায় x আছে, তার মানে 0টা ইকুয়েশনের রুট, সেটা এখানে বলেছে অবভিয়াসলি x = 0 ইজ এ মাল্টিপল রুট অফ অর্ডার 3, কারণ এই x³ কমন নেওয়া হয়েছে এখান থেকে, অর্ডারটা এখানে বলতে হবে, হ্যাঁ x³ কমন নেওয়ার পরে এই ভিতরের জিনিসটা এইটা দাঁড়িয়েছে, তাহলে x এর ভ্যালুটা 0 পুট করলে পাওয়ারটা 3 আসে না, মানে আমি যেটা বলছিলাম যে অর্ডারের ব্যাপারটা, যে x - 0 পাওয়ারে 3 লিখতে পারি না, এটা x এর কিউকে, হ্যাঁ x এর কিউ আমি কি লিখতে পারি, যে x এর কিউ ইকুয়াল এটাও যায় এটাও তাই, তাহলে এই আলফার জায়গায় আছে, তাহলে এর অর্ডার কত, পাওয়ারটা হবে, তাহলে অর্ডার 0 কত 3, তাহলে অর্ডার হলো 3, সেটা এখানে বলা হয়েছে। নেক্সট, নাও f(x = 0) হ্যাজ নো ভেরিয়েশন ইন সাইন। এবার তারপর আমরা কি দেখতে পাচ্ছি, যে এইখানে কোনো চেঞ্জ অফ সাইন হয় নাই, তাই তো, সব প্লাস প্লাস প্লাস, তাহলে পজিটিভ রুট নেই, আছে যদি f(x) এর জন্য যদি চেঞ্জ অফ সাইন, তাহলে পজিটিভ রুট নেই, তাহলে পজিটিভ রুট যদি না থাকে তাহলে 0 একটা পেজ অর্ডার 3, তাহলে ইকুয়েশনের ডিগ্রি কত 6, তাহলে পজিটিভ রুট এখানে নেই, তাহলে 3টে আমরা 0 রুট পেয়েছি, মানে 3টে এখানে রুট x এর ভ্যালু অর্ডার 3 জন্য 3টে আমরা 0 রুট পেয়ে গেছি। এইবার বলছে f(x = 0) হ্যাজ f(-x) এর জন্য চেক করবো, f(-x) এর চেঞ্জ দেখার জন্য চেঞ্জ অফ সাইন কবার আছে, দুবার, একবার হচ্ছে প্লাস থেকে মাইনাস, তাহলে একটা নেগেটিভ রুট পাচ্ছি আর 3টে 0 রুট পেয়েছি, টোটাল কটা হলো 4টে, তাই তো। x = 0টা অর্ডার 3 তো, হ্যাঁ তাহলে অর্ডার 3 মানে কি x রুটের 3 0 রুটের 3 বার আছে, হ্যাঁ, তাহলে 3টে রুট 0 0 0 0 পেলাম আর একটা নেগেটিভ রুট পেলাম, তাহলে টোটাল কটা হলো 4টে, তাহলে ইমাজিনারি রুট ডিগ্রি হাইয়েস্ট ইকুয়েশনের ডিগ্রি কত 6, তাহলে 6 থেকে 4 বাদ দিলে কত হবে 2 হবে, দুটো ইমাজিনারি রুট, কারণ ইমাজিনারি রুট পেয়ার আকারে থাকে, যদি কখনো 1 চলে আসে জানি কিছু ভুল হচ্ছে, হ্যাঁ যদি দেখা যায় ইমাজিনারি রুট একটা চলে আসে জানি কিছু ভুল হচ্ছে, এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল, মানে এখান থেকে তুই ধরে রাখ শিওর কোশ্চেন হবে, মানে 100% এখান থেকে কোশ্চেন হবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে ইমাজিনারি রুট কত হচ্ছে, অ্যান্ড 2 রিয়েল রুট অফ হুইচ 1 ইজ মাল্টিপল রুট অফ অর্ডার 3, তাহলে এখানে যেটা আমাদের চেয়েছিল যে রিয়েল রুট আর কমপ্লেক্স রুট এখানে দুটো পাচ্ছি, আর রিয়েল রুট পাচ্ছি টোটাল 4টে। নেক্সট, এখানেও একটা সিনথেটিক ডিভিশনের কোশ্চেন দিয়েছে, কিন্তু এই কোশ্চেনটা একটু ভগ্নাংশ টাইপের আছে, দেখ বলে এক্সপ্রেস x³ + 2x² + x + 80 অ্যাজ এ পলিনোমিয়াল। আমি আজকে যে মানে প্রবলেমগুলো করাচ্ছি মানে খুবই ভাইটাল, মানে অন্যান্য যে বই মার্কেটে আছে ও সব বইগুলো সরে যা, ঠিক আছে, মানে এই কোশ্চেন যেন মিস না হয়, মানে শিওর আসবে, যদি ধরে রাখি এর বাইরে কোশ্চেন ঘোরানো সম্ভব নয়, মানে এই গাইডগুলোই আসবে, টোটাল জিনিসটা যদি কেউ একবার বুঝে নিতে পারে এখান থেকে যে কোশ্চেনটা হয়ে যাবে। আমি এই কোশ্চেনটা আলোচনা করছি, এই কোশ্চেনটা মানে একটু অন্যান্য বইয়ে এই ধরনের কোশ্চেন সম্ভবত নেই, তো এক্সপ্রেস দিস অ্যাজ এ পলিনোমিয়াল ইন x + 1/x দিয়ে তোকে এরকম অপশান দিয়ে দেবে, এরকম 4টে অপশান দিয়ে দেবে, হ্যাঁ বুঝতে পারলি। এবার নিয়মটা যদি কেউ না জানে তাহলে কিন্তু লেন্দি হয়ে যাবে কোশ্চেন, মানে করতে গিয়ে অনেক টাইম লেগে যাবে, সেই জন্য আমি বারবার বলছি সিনথেটিক ডিভিশন শিখতেই হবে, বহু কাজ আছে সিনথেটিক ডিভিশনে, হ্যাঁ শিখতে পারলে হয়ে যাবে, অঙ্ক হয়ে যাবে, অঙ্ক নেমে যাবে, অসুবিধা হবে না। এবার এইখানটাতে আমি বলছি যে এই জায়গাটা যদি চেঞ্জ করে দিক না কোনো প্রবলেম, ওই যে 1/3 আছে, যদি ওখানে -1/3 তখন আমরা প্লাস 1/3 ডিভাইড করে যাবে, এই মাইনাস দেওয়া করতাম না, আর এখানে একটা জিনিস রিমাইন্ডারটা আমরা যেভাবে করেছিলাম সেখানে রিমাইন্ডার 0 এসেছিল, কিন্তু এখানে তো রিমাইন্ডার 0 আসবে না, কেন আসবে না বলি, এটা বলছে এর ফরম্যাটে সাজাতে বলেছে, মানে x + 1/3 ফরম্যাটে সাজাতে যখন বলবে তখন কিন্তু রিমাইন্ডার 0 আসবে না, কারণ ওখানে বলে নাই যে ডিভিজিবল বাই দিস বলেছে,
ডিভিজিবল বাই বলবেন দেখেন লিনিয়ার হলো যে রিমাইন্ডার জিরো আসবে তার তো কোনো ইয়ে নাই, এখানে তো ডিভিজিবল বলছে না, এই পলিনোমিয়াল আকারে সাজাতে না। পারবে। তাহলে এইভাবে পলিনোমিয়াল আকারে সাজানো যায়, এটা কিন্তু একটা ভালো কনসেপ্ট যে আমরা সিনথেটিক ডিভিশন করলেও আমরা বইয়ে যে প্রসেস দেওয়া আছে অনেক লেন্দি প্রসেস, ওই প্রসেসে করে কিন্তু পারবে না, মানে নামবে না, অনেক সময় ভুল হয়ে যাবে। আর এটা সিম্পল জিনিস ইজিলি নেমে যাবে। তাহলে -1/3 যখন সিনথেটিক ডিভিশন করবো, এই যে কোএফিসিয়েন্টগুলো আছে না, তাই একই নিয়ম, এই কোএফিসিয়েন্টগুলো পরপর লিখবো। এবার কোনো টার্ম এখানে মিসিং নেই, আচ্ছা x এর কিউব বাই 2x স্কয়ার প্লাস x প্লাস 8 কোনো মিসিং নেই, এই জায়গাটা কিন্তু অনেকে ভুলে যায়, না। মানে খেয়াল করে না ওই তাড়াহুড়োর মধ্যে যে এটা মিসিং টার্ম আছে কি নেই। সাপোজ যদি এখানে x স্কয়ার টার্মটা না থাকতো বা x এর টার্মটা না থাকতো তাহলে কি করতাম, এটা আগেও বলেছি মনে আছে? 0 হ্যাঁ, ওই কোএফিসিয়েন্টটাকে 0 দিতে হবে। ভেরি গুড। হ্যাঁ তাহলে এই কোএফিসিয়েন্টগুলো পরপর লেখা হলো। তাহলে ফার্স্টে যেটা আছে 1, তারপরে 2, তারপরে 1, তারপরে এই কনস্ট্যান্ট টার্মটা একটা শেষে বসে গেল। এবার এই ক্ষেত্রে এখানে যেখানে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে না, এই বড় বড় একটা দাগ টেনে দিতে হবে, হ্যাঁ মানে ও 0 হবে না। হ্যাঁ সেই প্রথম দিন করেছিলাম তো। হ্যাঁ, যাই হোক, এটা প্রথম দিন বলা হয়েছিল। তাহলে এবার কি এই 1টা দেখ যেমন থাকে নেমে যায়, হ্যাঁ 1টা যেমন থাকে নেমে যায়, ফার্স্ট কোএফিসিয়েন্টটা নেমে যাবে, মানে যেটা দাগ দেওয়ার পর নেমে যাবে। আর এই জায়গাটা কিন্তু একটু জায়গাটা হ্যাঁ। রাখতে হবে বেশি করে, নাহলে ভ্যালুগুলো পুট পাওয়া যাবে না। হ্যাঁ। এবার -1 এর সঙ্গে হ্যাঁ। -1/3 এর সঙ্গে 1 গুণ করলে কত, -1/3 হচ্ছে, বসে গেল। এবার 2 থেকে -1/3 বাদ করলে কত, 5/3, হয়তো 3 করে 6 - 1 5/3। তারপর আবার এই 5/3 এর সঙ্গে আবার 1/3 গুণ হলো, দিয়ে কত হলো -5/9। আবার এখানে বসে গেল। তার মানে 9 এবার 1 থেকে 5/9 বাই 9 - 5, তার মানে 4/9। এই 4/9 এর সঙ্গে আবার এই মাল্টিপ্লাই দিয়ে আবার এখানে বসবে, ঠিক আছে? হ্যাঁ। এটা হিউজ প্র্যাকটিস থাকলে হ্যাঁ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এই যে এটা অসুবিধা ক্যালকুলেশন, নয়, এটা- হ্যাঁ, এই যোগ বিয়োগের কাজ কিচ্ছু না, যোগ আর বিয়োগ এগুলো তো সেই হ্যাঁ। 7-8 ছাড়া করে দেবে শিখিয়ে দিলে। হ্যাঁ তাহলে এখানটা 80 থেকে এটা মাইনাস করে দিলে এটা চলে আসবে। এই অঙ্কটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, আমার মনে হচ্ছে এই টাইপের কোশ্চেন আসতে পারে, এটা হিউজ প্র্যাকটিস করতে হবে এই টাইপগুলো। একবার -1/3 দিয়ে চেক করতে হবে, হ্যাঁ কি আসছে দেখতে হবে, কারণ ওরা ঘুরিয়ে দিতেই পারে এই জায়গাগুলো। নেক্সট, ঠিক আছে, তাহলে পরের দিন আমরা এই অঙ্কটা -1/3 দিয়ে করে পাঠাবো তাহলে। বেশ বেশ। এবার কি হচ্ছে, এই রোটা এই আবার কোএফিসিয়েন্টগুলো এরকম টাইপের এলো, তাই না? এটা হ্যাঁ চলে এলো, তারপরে হ্যাঁ, আবার করতে একটা হবে, zero হয়ে যায়। যতক্ষণ না রিমাইন্ডার 0 আসছে। ওখানে কি ফার্স্ট লাইনে 0 চলে আসছিল, তাই না? হ্যাঁ ডিভিশনের ক্ষেত্রে ফার্স্ট লাইনে 0 চলে আসছিল, এই জায়গাটা ফাইনালি 0 চলে আসলো। কিন্তু এই ক্ষেত্রে হ্যাঁ, আসবে না, প্রথমে ফার্স্ট zero লাইনে আসছিল। 0, বুঝতে পারলাম? পলিনোমিয়াল আকারে যখন সাজাতে বলবো তখন 0 ফার্স্ট লাইনে আসবে না। নেক্সট, তারপর আবার সে জায়গায় এই 1টা অ্যাজ ইউজুয়াল বসে গেছে, মানে এ কখনোই হ্যাঁ। চেঞ্জ হবে না, ও ওইভাবেই থেকে যাবে। মানে কত সুন্দর একটা পদ্ধতি, হ্যাঁ? মানে এটা হ্যাঁ। ম্যাথামেটিক্যালি যদি আমরা সিনথেটিক ডিভিশন না অ্যাপ্লাই করি, কীভাবে কী হচ্ছে বুঝতেই পারবে না কেউ। নেক্সট, তো সেই একই জিনিস কাজে লাগানো হচ্ছে, তারপরে এই -1/3 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করে -1/3 হচ্ছে। এটা ক্যালকুলেশন করলে কি হচ্ছে, 5 এ 15 - 1, এই 5 - 1 4/3, হ্যাঁ আবার 4/3 4/3 গুণ, তো এই গুণ করলে -4/9 এই বসে গেছে, 1/3। এটাতে 0 চলে এসেছে, হ্যাঁ ঠিক আছে? 0 চলে এলো। হ্যাঁ এইবার আর এক ধাপ করতে হবে। আবার হ্যাঁ, 0 এসছে, এই যে নিচেই এই ক্যালকুলেশনটা, মানে এই ব্যাপার হ্যাঁ। হচ্ছে কি আস্তে আস্তে কমবে, হ্যাঁ, এদিকে আস্তে আস্তে সরে আসবে। হ্যাঁ এবার -1/3 আর এখানে 1, এই ইউজুয়াল অ্যাজ ইউজুয়াল 1 দেখা বসে গেছে, এই একটা আবার এখানে বসে গেল, হ্যাঁ। তাহলে এর সঙ্গে মাল্টিপ্লাই, হ্যাঁ তারপর 3/3 -1/3 হয়ে যায়। 4 - 1/3, 4 হ্যাঁ, 3 3/3 -1 1 হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ। এই দুটো দেখ সেম হয়ে গেছে, আর তো কেউ নামবে, কেউ আর তো কোনো ব্যাপার নেই, আর তো কোনো সমস্যা নেই। তো লাস্টে কি চলে এলো, রিমাইন্ডারটা 1 এলো, মানে রিমাইন্ডার 1 পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। দিয়ে এবার কি করবো, সো দ্য রিকোয়ার্ড পলিনোমিয়াল ইজ এই x প্লাস 1/x পাওয়ারে কি হয়ে যাবে, এর এই ডিগ্রিটা কিন্তু চেঞ্জ হবে না, এটাও কি হয়ে যায়? ডিগ্রিটা চেঞ্জ হবে না। হ্যাঁ এবার এই যে x প্লাস 1/x তার পাওয়ারে কিউব, আর এই সামনে কিন্তু হ্যাঁ। কোএফিসিয়েন্ট হয় এখানে, হ্যাঁ এখানে সেটা দেখ 1 আছে না, এই যে প্রথমে হ্যাঁ এটা হলো প্লাস x প্লাস 1/3 তার স্কোয়ার। এবার ডিগ্রিগুলো আস্তে আস্তে কমবে, 3 এর পর হ্যাঁ। 2 হবে, 3 এর পর হুম। 2 হলো, আর এই পরপর 2 দুটো কোএফিসিয়েন্ট তারপর 1 আছে, জিনিসটা বসে নাই। হ্যাঁ হ্যাঁ পরপর দুটো হ্যাঁ। কোএফিসিয়েন্ট 1 আছে না, তাহলে এখানে 1 এখানে 1 হলো, আর প্লাস দিয়ে লিখতে হবে মিডিলে, ঠিক আছে? কারণ এই 1 আর মাইনাস এই দুটোর আগে কি মাইনাস আছে, নেই, প্লাস আছে। না। যদি মাইনাস আসতো তাহলে কিন্তু হ্যাঁ। মাইনাস দিতে হতো, -1/3 দিয়ে চেক করে দেখবি মাইনাস আসতে পারে। নেক্সট, এবার দেখ এই কোএফিসিয়েন্টটা তো 0, মানে এই যে স্কোয়ারের পরে যে স্টাফটা হ্যাঁ। আমরা যখন লিখবো, আমি বলতে চাইছি যে 0 ইন্টু হয়ে যাবে না, 0 ইন্টু x প্লাস হ্যাঁ। 1/3 তার পাওয়ারে 1 হবে, 2 এর পর 1, এই যে 2 তারপর 1, 0 দিয়ে যখন এটা ডট থাকছে, মানে গুণ থাকলে এই পার্টটা ভ্যানিশ হয়ে যাচ্ছে না, সেই জন্য এই টার্মটা হয় না। তাহলে এই টার্মটা চলে গেল, পরে থাকতে কে এইটা, ওইখানে কি কনস্ট্যান্ট টার্ম হয়ে গেল, ওটা হ্যাঁ। ফিনিশিং হয়ে গেল। তার মানে নিচে যে পরপর টার্মগুলো আছে এগুলো সব কি কোএফিসিয়েন্ট, এই দুটো, এই একটা, 3টে, এটা লাস্টের টার্মটা কনস্ট্যান্ট, মানে 3 থেকে শুরু হয়েছে, 3 এর কোএফিসিয়েন্ট 1, তারপরে এই পাওয়ার 2 এর কোএফিসিয়েন্ট এই একটা, তারপরে তারপরের টার্মটা নেই, মানে এই টার্মটা 0 আছে বলে কোএফিসিয়েন্ট, এগুলো সব কোএফিসিয়েন্টগুলো হবে, মানে x এর সঙ্গে যেগুলো লেগে থাকে। হ্যাঁ এবার এর পলিনোমিয়াল আকারে সাজাতে বলেছে, সেই জন্য এইভাবেই লিখতে হবে, যে লাস্টে যেখানে গিয়ে ফিনিশিং হয়ে যায় সেটা বসে যাবে। খুবই ইজি জিনিস, কিন্তু একটু ঠিকঠাক বুঝে নিতে হবে ব্যাপারটা, আর অন্য বোঝা গেছে? প্রশ্ন বড় হয়ে যাবে, হ্যাঁ বোঝা যাবে, একটু প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস করলে হয়ে যাবে। বলছি if the polynomial f(x) vanishes p1 p2 pn are substitute for x when p1 not equal to pi not equal to pj or I not equal to j, ঠিক আছে? so that
এক্স মাইনাস পি ওয়ান এক্স মাইনাস পি টু ডট এক্স মাইনাস পি এন ইজ এ ফ্যাক্টর অফ এফ অফ এক্স। এগুলো কি বলছে, এফ অফ এক্সের ফ্যাক্টর হবে। তাহলে ফ্যাক্টর থিওরাম মানে ওই যেটা ডিভিশন অ্যালগরিদম সেটাই এখানে লেখা হয়েছে। হয় কিউ এক্স ইজ দ্য কোশ্চেন অ্যান্ড আর ইজ দ্য রিমাইন্ডার। এগুলো আমরা আগেও বললাম ব্যাপারগুলো, সেই একই জিনিস বারবার আসছে। তাহলে পি এফ অফ পি টু আর এফ অফ কিউ অফ পি টু এই ভ্যালুগুলো বসালে কি জিরো হবে, এই জায়গাগুলো পড়ে থাকবে শুধু আটটা। হ্যাঁ ঠিক আছে, আটটাকে বার করে নিলে হয়ে যাবে। পজিটিভ ইন দিস উই গেট আফটার ইনার টার্ম হওয়ার পর এই জিনিসটা দাঁড়াবে। তো হুই শোজ দ্যাট এই ডান দিকটা আগে লিখেছে ইজ এ ফ্যাক্টর অফ এফ এক্স, বোঝা যাচ্ছে। তাহলে এইটার সঙ্গে একটা এলএক্স লেগে আছে, তাহলে এই টার্মটাই ফ্যাক্টর হবে, যেহেতু রিমাইন্ডারটা এখানে নেই গো। বোঝা গেল? হ্যাঁ এটা হয়ে গেল। হ্যাঁ। এটা সেরকম ভাইটাল কিছু নেই কোশ্চেনটা। এটা তো হয়ে গেল। এখানে কিছু কোশ্চেন আছে, বলছে এক্স টু দি পাওয়ার 4 পি প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স ক্যান বি এক্সপ্রেসড ফ্রম এক্স মাইনাস আলফা কিউ এক্স মাইনাস বি সো দ্যাট পি স্কোয়ার সমান 12 আর ইকুয়াল টু 0। তার মানে ঠিক বলছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু দিস, দেন কম্পেয়ারিং বোথ সাইড উই গেট। তার মানে এখানে এইভাবে এই ব্যাপার এই লেফট হ্যান্ড সাইডটাকে এইভাবে এক্সপ্রেস করা আছে। হ্যাঁ, সেটাই লেখা হয়েছে, যেরকম বলেছে সেইভাবে লিখেছি। এই লেফট হ্যান্ড সাইডটা সমান এইটাই লিখে দিয়েছি। এবার কী করবো, এই ডান দিকটাকে একটু ভাঙলে ভালো হতো। হ্যাঁ, ভাঙলে দেখা যাবে যেখানে এক্স আছে আর এখানে এক্স মাইনাস এ তার কিউ আছে, তার মানে পাওয়ারগুলো ইকুয়াল মানে এক্স টু দি পাওয়ার 4 তো এখানেও আসবে, তার কোফিসিয়েন্ট আর এদিকে কোফিসিয়েন্টগুলো কম্পেয়ার করতে হবে। তারপর এখানে এক্স কিউ এর টার্ম থাকবে, কিউ এর টার্ম থাকবে, এখানেও নেই গো, তাহলে তার কোফিসিয়েন্ট এদিকে যদি থাকে তাহলে এদিকে 0 লিখতে হবে। সেইগুলো কম্পেয়ার করার পর আলটিমেট এ আর বিটাকে এলিমিনেট করে দেওয়ার পর পি আর দিয়ে একটা রেজাল্ট পাবো আমরা। হ্যাঁ, এ বিটাকে এলিমিনেট করলে আর দিয়ে একটা রেজাল্ট পাবো। এগুলো বাড়িতে ক্যালকুলেশন করলে মিলে যাবে। এবার কোশ্চেনগুলো চিনে রাখতে হবে, যেই ধরনের কোশ্চেন আসলেও আসতে পারে, তখন একটু জিনিস জানা না থাকলে কিন্তু কিছুই করা যাবে না। প্রশ্নগুলোর কীভাবে অ্যান্সারগুলো সলিউশনগুলো হচ্ছে সেটা বুঝতে হবে। নেক্সট বলছে আলফা বিটা উইথ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন প্রুভ দ্যাট আলফা টু দি পাওয়ার প্লাস বিটা টু দি পাওয়ার ইকুয়াল টু দি পাওয়ার n প্লাস 1 cos of n pi by 3। এটা মনে রাখতে হবে, রেজাল্টটা মনে রাখতে হবে। হ্যাঁ, কারণ এতটা কিছু করার পর এত কিছু আসবে, অত কিছু মনে রাখার সম্ভব নয়, সেই জন্য এই রেজাল্টটা মনে রাখবো। যদি এরকম হয় তাহলে এরকম আসবে। এবার ইকুয়েশনটা দেখি কী আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। ঠিক আছে, এটা কিন্তু ইমাজিনারি আসবে, কারণ এটা ফ্যাক্টর করলে রিয়েল রুট আসবে না, এরকম রুট চলে আসবে। তার মানে এই ডিময় ফার্স্ট আমরা লাগানোর পর এরকম আসছে। তাহলে এটা মনে রাখবো যে এখানে 2 এর একটা ব্যাপার আছে, সেটা 2 এর পাওয়ার n প্লাস 1 আসবে আর cos n pi by 3 আসবে। আর যদি কেউ করতে যায় প্রসেসিংটা বলা আছে, নিচে অ্যান্সারটা করা আছে, করে নিলেই হবে। মানে সাম অফ দ্য রুটস, হ্যাঁ মনে রাখা ভালো। যেটা সাম অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, হ্যাঁ এই তো বাঁ দিকটা সমান বলবে আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n সমান কত হবে, বা এরকম বলতে পারে যে আলফা প্লাস বিটা সমান কত, তখন n এর ভ্যালু কত 1। তাহলে রাইট হ্যান্ড সাইডে পুট করে দেবো 1, তাহলে 2 স্কয়ার 4 হয়ে যাবে আর cos pi by 3 n এর ভ্যালু যদি 1 দিই তাহলে cos pi by 3 মানে cos 16 মান কত হাফ, মানে 2 মানে 4 ইনটু হাফ, তার মানে 2 অ্যান্সার হয়ে যাবে, 2 উত্তর হবে। হ্যাঁ এই তো ব্যাপার হয়ে গেল। আবার 2 দিলে অন্যরকম অ্যান্সার আসবে, 2 দিলে আবার ওই এখানটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আর কিছুই নয়। তারপরে যদি সাম অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন ইকুয়াল টু 0 b 0 প্রুভ দ্যাট সি সমান এবি, মানে এই যে 3 ডিগ্রি ইকুয়েশনটা দিয়েছে না, এর যে রুটগুলো আছে 3টে রুট বলেছে, তাদের যোগফলটা বলছে 0 হবে, মানে আলফা বিটা গামা সমান 0 এটা বলা আছে। দিয়ে এখান থেকে কন্ডিশনটা ওইটা আনতে হবে। কন্ডিশনটা কি আনতে হবে, সি সমান এবি আনতে হবে। তাহলে এগুলো ইজি টাইপেরই কোশ্চেন। এগুলো ওই প্রপার্টি সামেশানের যে প্রপার্টিগুলো আছে, প্রোডাক্ট সাম, সেগুলোই লাগানো হয়েছে। দুটো রুটের সাম বলেছে এখানে কি 0, তাই তো? তাহলে সেই রুট 3টে যদি আলফা বিটা গামা ধরি, এখানে 3টে রুট বলেনি, 2টো রুট বলেছে, 2টো রুটের সাম বলেছে। তার মানে এটা সেই দুটো আলফা বিটার যোগফলটা যদি আমরা 0 ধরি, এটা একটা কন্ডিশন আর পাচ্ছি। এবার ইউজিং দ্য রিলেশন দ্য কোফিসিয়েন্ট অ্যান্ড রুটস উই গেট, তাহলে আলফা প্লাস বিটা যদি 0 হয় তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা তো 0, এখান থেকে আমরা পেয়ে যাবো মাইনাস এ, এই যে মাইনাস এ বসানো হয়েছে। এবার আলফা প্লাস বিটার জায়গায় 0 বসিয়ে দিলে গামার মানটা পেয়ে গেল মাইনাস এ, তাই তো? আর প্রোডাক্টটাও রুট কী হবে এই ফর্মুলা অনুযায়ী, যেগুলো মাধ্যমিকে ছিল অ্যাকচুয়ালি 11 12 ছিল যেগুলো। এখানে মাধ্যমিকে 3টে রুট দিয়ে থাকে না, 2টো রুট দিয়ে থাকে, এখানে 3টে রুট দিয়ে আছে না, 3টে রুট দিয়ে থাকে তো কোশ্চেন। এগুলো সিম্পল জিনিস, এগুলো বলার কিছু না, এগুলো ইজিলি পারা যাবে। একটা কি হয় আলফা প্লাস বিটা প্লাস গামা, হ্যাঁ এই কন্ডিশন দিয়ে হয়, এটা হচ্ছে কি এ বাই বি বাই এ, সরি এটা বি বাই এ হয় মাইনাস বি বাই এ, আর একটা আলফা বিটা প্লাস আলফা বিটা গামা, সেটা প্রোডাক্টটা, কিন্তু তার আরেকটা সামের কন্ডিশন আছে, দুটো করে নিয়ে আলফা বিটা বিটা গামা গামা, সেটার জন্য একটা ভ্যালু আমরা পাবো, সেটা ফর্মুলা অনুযায়ী বসে যাবে। তো এইগুলো একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে, বইয়ে সব আছে এগুলো, সেরকম কিছু নয়। আর
এই ধরনের কোশ্চেনগুলো ফর্মুলা আছে, সিমেট্রিক যে রুট হয় না, সেই সিমেট্রিক রুটের এগুলো সব প্রপার্টি আছে। এই প্রপার্টি দিয়ে কোশ্চেন দিলে 3 অর্ডার দিলে ঠিক আছে হয়ে যাবে, কিন্তু 4 অর্ডার দিলে একটু চাপ হয়ে যাবে। এই প্রপার্টি দিয়ে কোশ্চেনগুলো সবসময় অ্যাভয়েড করে চলে যাবে ভালো। অন্যভাবে ওই অঙ্কগুলো করা যায়, সেই মেথড আছে, হ্যাঁ, মানে চট করে দেওয়া হবে। সেই জন্য এই প্রপার্টি দিয়ে, এই ধরনের প্রপার্টিগুলো খুবই ক্রিটিক্যাল। ফর্মুলা মনে রাখা মানে খুবই অসম্ভব ব্যাপার একটা, মানে ফর্মুলা মনে থাকবে না। সেই জন্য এইগুলো সবসময় অ্যাভয়েড করে যেতে হবে। এই ফর্মুলা কখনোই অ্যাপ্লাই করা যাবে না, তাহলে কোশ্চেন পরীক্ষার সময় নামবে না। এই যে করেছে না সাংঘাতিক সব। তারপরে যেগুলো বলেছে যে আলফা প্লাস আই বিটা যদি একটা রুট হয়, ইমাজিনারি রুট, তাই না? তাহলে এখানে একটাই রুট বলেছে ওই যে ইকুয়েশনের, দেন সো দ্যাট এইটা হবে। তার মানে কি এই এরকম রুট তো একা থাকে না, এর সঙ্গে একটা জোড়া থাকে। সেই জোড়াটা কেমন হয়, এখানে প্লাস থাকলে পরেরটা কি মাইনাস হবে, তার একটা রুট কী হয়ে যাবে আলফা মাইনাস আই বিটা। এটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, হ্যাঁ। তখন আমরা জোড়া পেয়ে যাচ্ছি, মানে এটা কনজুগেট আকারে থাকবে। সরি, আমি এখানে প্লাস লিখে ফেলেছি, মাইনাস হবে। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস আই ইন্টু বিটা দিয়ে এবার একবার কি এক্স মাইনাস হবে এইটা লিখবো, আর এক্স মাইনাস হবে এইটা লিখবো, মানে দুটো রুটকে লিখতে হবে মাইনাস দিয়ে ডান দিকটা এই যে কোনো একটা দিক লিখলেই হয়ে যাবে। ইকুয়েশনটা যেটা আছে, মানে এইটা সমান একবার এক্স মাইনাস হবে এইটা, আবার এক্স মাইনাস হবে আলফা মাইনাস আইটা দিয়ে ওখান থেকে টুন করে কম্পেয়ার করলে চলে আসে। এগুলো নর্মাল জিনিস, এগুলো বলার কিছু না, এগুলো করলেই হয়ে যাবে। এগুলো প্রপার্টিও লাগিয়ে করা যায়, তবে এগুলো ঠিক আছে, হ্যাঁ, এগুলো ঠিক দিয়ে সব করা হবে। এগুলো এত বড় ক্যালকুলেশন করা দরকার নেই। তো সো দ্যাট ইফ আলফা ইজ এ স্পেশাল রুট অফ দ্য স্পেশাল রুটের মাধ্যমিক এই 9 10 নাই সিলেবাস সব, সেই জন্য এগুলো বলছি না আমি। আচ্ছা, এগুলো একটু অন্য, সে পরে আবার যখন 9 11 12 আলোচনা হবে তখন বলা হবে এগুলো। আর এই রেজাল্টগুলো মোটামুটি মনে রাখতে হবে। ফাইন দ্য নাম্বার অফ রিয়েল রুট, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু আসলেও আসতে পারে। কতগুলো রিয়েল রুট, হ্যাঁ হ্যাঁ, মুখস্থ ছোটো আছে অঙ্কটা, মানে সাইন অফ এক্স প্লাস 1 টু দি পাওয়ার এক্স প্লাস টু দি পাওয়ার মাইনাস এক্স। মুখস্থ করে রাখতে পারলে তো ভালো, ওর থেকে ভালো কিছু হয়। সাইন দিয়ে আছে, হ্যাঁ, এক্স প্লাস 1 টু দি পাওয়ার এক্স প্লাস টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে বলছে কতগুলো রিয়েল রুট থাকবে। তাহলে এটাকে যদি ভাঙা যায়, তাহলে এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে লিখেছি, তাই না? এটাকে এ ধরে এটাকে বি ধরেছি, যে হোল স্কোয়ারকে ভাঙতে গিয়ে দেখলাম এখানে প্লাস 2 চলে আসে, আর এটা প্লাস 2 আছে, প্লাস এইটা আবার কি স্কোয়ার টার্ম আছে। তাহলে এ তো কখনো নেগেটিভ হবে না, পজিটিভ হবে। তার মানে 0 হতে পারে মিনিমাম, হয় 0 হবে নাহলে পজিটিভ হবে, আর তারপরেই আবার একটা পজিটিভ আছে। তার মানে এই টোটাল জিনিসটা কখনোই নেগেটিভ হবে না, মানে অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 1 হবে। বুঝে গেল? কারণ 2 আছে। তাহলে সাইনের ভ্যালু আমরা কি দেখেছি, একের -1 থেকে 1 এর মধ্যে না রেঞ্জটা সাইন এক্সের, কিন্তু এখানে চলে এলো কত 2 চলে এসছে, গ্রেটার ইকুয়াল টু 1 চলে এসছে। তাহলে এই সাইনের যেটা রেঞ্জ -1 থেকে +1 এর বাইরে তো যাবে না সাইন, না ক্লোজ ইন্টারভাল থাকে, ক্লোজ ইন্টারভাল থাকার জন্য এর বাইরে যাবে না, কিন্তু চলে এসছে আমাদের 1 এর বেশি, তার মানে এর বাইরে চলে যাচ্ছে, তাই না? যদি এখানে -1 হয়, রিয়েল লাইনটা টানছি, এখানে যদি +1, তার মানে দেখা যাচ্ছে সাইনের যে ভ্যালুটা পেলাম এইখানে চলে এসছে, 1 থেকে বড় চলে এসছে, তাহলে রেঞ্জের বাইরে চলে গেল। এটা সম্ভব? কন্ডিশন তো সম্ভব নয়, এটা তো লেখা যাবে, এইভাবে লেখা যেতে পারে না। এটা যদি সাইনের জায়গায় কসও থাকতো, বলে দিচ্ছে, হ্যাঁ, এটা যদি কসও থাকতো, সাইন দিয়ে যদি কসও থাকতো, তাহলেও কিন্তু একই উত্তর হবে, মানে কোনো রিয়েল রুট থাকবে না। তার মানে আলটিমেট কি দাঁড়াবে, নো রিয়েল রুট হুইচ ইজ ইম্পসিবল ফর এনি রিয়েল ভ্যালু অফ এক্স, সো দ্যাট দ্য গিভেন ইকুয়েশন হ্যাজ নো রিয়েল রুট। বুঝে গেল? যখনই এরকম সাইন টাইম থাকবে না, সাইন কস, তার মানে গ্রেটার ইকুয়াল টু 0 চলে এলি, গ্রেটার ইকুয়াল টু 1 চলে এলি, তার মানে ও কন্ডিশনের বাইরে, মানে ওর যে রেঞ্জ আছে রেঞ্জের বাইরে চলে যাচ্ছে। রেঞ্জের বাইরে গেলে সেই সময় সেই রুটগুলোকে ধরা হয় না, তার মানে তখন আর ধরা হবে না যে রুট রিয়েল রুট আছে। এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন। হ্যাঁ, তার আগের কোশ্চেনটাও ভালো, এটাও একটু বেশ সাজানো গোজানো, দেখতে শুনতে ভালো কোশ্চেন। কিছুই নয়, ওইভাবে সাজিয়ে নিয়েছে, দিয়ে ওই কম্পেয়ার করে দিয়েছে, মানে এগুলো কোফিসিয়েন্টগুলো, যে ভ্যালু ট্যালুগুলো ইকুয়েশনের যে কন্ডিশন আছে সেগুলো বসিয়ে দিয়েছে। এগুলো ক্যালকুলেশন করলে হয়ে যাবে, এগুলো নিয়ে আর বলছি না। তারপরে যেগুলো ইম্পর্টেন্ট এবং এমসিকিউ টাইপের সেইগুলোই বলছে। একটা লেন্দি কোশ্চেন এমসিকিউ দেয় না সাধারণত। কোশ্চেনের মধ্যে যদি একটা কোনো মানে কনসেপ্ট না থাকে, সেই কোশ্চেন এমসিকিউ দেয় না। বেশ, তারপরে বলছে ইফ আলফা বিটা স্যাটিসফাই দ্য ইকুয়েশন অ্যান্ড গামা ডেল্টা স্যাটিসফাই দ্য ইকুয়েশন আর ইন জিপিতে আছে, মানে জিপি একটা কন্ডিশন হয়, সেই জিপিতে আছে। তো দিয়ে বলেছে সো দ্যাট এটা বলেছে, দেখাতে হবে। তাহলে 4টে রুট যদি জিপিতে থাকে, তাহলে আমরা লিখতে পারি কি, যদি 4টে আলফা বাই বিটা আর গামা বাই ডেল্টা দিয়ে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করেছে, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া মানে কি, তারপরে আবার উল্টে দিয়েছে, বহু কিছু করেছে, তারপরে এই রেজাল্টটা চলে এসেছে। ক্যালকুলেশন করে করতে পারলে ভালো, না করলে আর কি করা যাবে, ওইভাবে মনে রাখার যদি কোনো সোজা আছে, এটাকে সাজিয়ে নিলে হয়ে যাবে, একটু খাটনি হবে কিন্তু হয়ে যাবে। লাস্ট কোশ্চেন আজকে বলছে রিডিউস দ্য ইকুয়েশন ইন্টু রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল ইকুয়েশন মানে সাজাতে হবে কীভাবে, কার রিসিপ্রোকাল, এইটা 4x⁴ প্লাস -85x স্কোয়ার, এটা দেওয়া আছে, তুই রিসিপ্রোকাল ইকুয়েশন। রিসিপ্রোকাল ইকুয়েশন মানে বুঝিস, মানে এক্স দিয়ে যদি একটা ইকুয়েশন থাকে, তাহলে x² প্লাস 2x, হ্যাঁ, প্লাস 3 = 0। রিসিপ্রোকাল ইকুয়েশন মানে হচ্ছে এই এক্সের জায়গায় 1/x করে দিতে হবে। অনেক বই x = 1/y পুট করে দিয়ে লাস্টে y জায়গায় x করে দেয়, হ্যাঁ,
তাহলে অত ধরে করে সেই পদ্ধতি দেখানো তো আমার প্রয়োজন নাই, এটা তার অনার্সে পড়ছি না যে প্রসেসিং আমাকে দেখাতে হবে। আমি যে কাজটা করবো সেই ফাইনাল জায়গাটা লিখবো। তার মানে কী হবে জানিস, এই এক্সের জায়গায় 1/x পুট করলেই হয়ে যাবে। এবার কী হবে, যখন 1/x পুট করা হবে এই টার্মটার সঙ্গে এক্সের কী আসবে, এই যে কনস্ট্যান্ট টার্মটা আছে না ওর সঙ্গে এক্স কিউ হয়ে যাবে, কারণ এটা যখন 1/x নয় স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমি ফাইনালটা বলছি কী হবে দেখ, আমি আরেকবার লিখছি ইকুয়েশনটা, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 লিখলাম। হ্যাঁ, তাহলে এইটা রিসিপ্রোকাল ইকুয়েশন কী লিখবো, ডাইরেক্ট এইটা লিখবো, কত আছে 3 আচ্ছা এ হয় এর সঙ্গে এক্স স্কোয়ার চলে আসবে, বুঝে গেল। আর এই প্রথম টার্মটাকে শেষে 1 করে দিবি। যদি এখানে 2 থাকতো তাহলে 2 হতো, যদি কোনো কোএফিসিয়েন্ট থাকতো ওই 1/x করে পুট করে ক্যালকুলেশন করতে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, ডাইরেক্ট লেখা যাবে, যেটা শেষে থাকবে সে ফার্স্টে চলে আসবে। আর হাইয়েস্ট ডিগ্রি কত 2, তাহলে এর সঙ্গে স্কোয়ারটা হয়ে গেল। হ্যাঁ, এবার এখানে দেখ ডিগ্রি 1 আছে, তাহলে এই কোএফিসিয়েন্টটা সেম থাকবে, আর এক্স স্কোয়ার এক্সি ভাগ করলে এক্সই থাকবে, আর এই টার্মটা সামনে চলে আসবে, শেষে চলে আসবে। এবার এর সহগ কত, কিছু নেই মানে 1, তাহলে 1 হবে, এটা সমান 0, এটা রিসিপ্রোকাল ইকুয়েশন। এবার 1/x করে পুট করে যদি কেউ দেখে তাহলে এটাই আসবে। হ্যাঁ, আমি বলে দিলাম এক্স 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1ই আসবে, সেটা সমান 0 হয়ে যাবে। এইবার এখানে একটা ব্যাপার আছে, সামনে দেখ 4 আছে, 4 আছে না কোএফিসিয়েন্ট, বলছে রিসিপ্রোকাল ইকুয়েশন অফ, এটা হচ্ছে ফার্স্ট কাইন্ড। ফার্স্ট কাইন্ড মানে কি, মানে এফ অফ এক্স ধরে নিয়েছি হয়তো টোটালটা। হ্যাঁ, এটা সব এফ ধরেছি, তাহলে 4 তো কমন যাচ্ছে। দেখ সব কটা টার্মকে 4 ভাগ করছে মনে হচ্ছে নাকি, না ইভেন্ট ডিগ্রিগুলোকে 4 ভাগ করছে। এই কনস্ট্যান্ট টার্মটা দেখ এ আর এ, কারণ এদের মধ্যে তো ইন্টারচেঞ্জটা হয়, একটু আগে দেখালাম রিসিপ্রোকালে। তাহলে আলটিমেট কি, একে 4 দিয়ে ভাগ করতে হবে না, সামনে 4 আছে, এরা ইন্টারচেঞ্জ হয়। হ্যাঁ, সেই জন্য ওই যখন এরকম কোএফিসিয়েন্টে কিছু দেওয়া থাকবে তাহলে এইটাকে এই ছোটোটা দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 16 চলে এলো, 16 মানে কত 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে, 16 মানে 2 দিয়ে 4, তাহলে পুট করতে হবে x = 2y, এই পুটিংটা জানতে হবে। তাহলে কী এলো, আলটিমেট দেখ এইটাই ফিরে এলো 64y টু দি পাওয়ার 4 হলো, শেষটা সামনে এলো না। তাহলে y টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 4 লিখলেও অসুবিধা নেই, তাহলে এখানে x টু দি পাওয়ার 4 বা y টু দি যে যা খুশি লিখতে পারে। তারপরে টার্মটা কী আছে -340, সেটা এসছে আসে নাই, কারণ কি ওই যে 2y পুট করবে ডবল হয়ে গেছে, এই যে 340টা ডবল হয়ে গেছে, 680 হয়ে যায়, x সমান 2y পুট করা হয়েছে না সেই জন্য। তারপরে এটাও ডবল হয়ে গেছে, কোথায় গেল 357 ও 1428, 1428 4 গুণ হয়েছে, কারণ এই x সমান 2y স্কয়ার হচ্ছে যে স্কোয়ারটা আমাদের স্কোয়ার করলে কত হয়ে যাচ্ছে, সেই জন্য হ্যাঁ এইভাবে চলে আসছে। মানে এই বাঁ দিক থেকে শুরু হবে দিয়ে এইভাবে এইদিকে এগোবে, আর এই ঠিক আছে, এই ধার থেকে শুরু করবে আর আমাকে এইভাবে এগোতে হবে, ডান দিকে এগোতে হবে, মানে এরপর এইটা এখানে হয়ে গেল। মোটামুটি এবার এই 7টার যে প্রবলেমগুলো আছে সেরকম তো মোটামুটি বলা হয়েছে, এগুলো নেক্সট দিন আবার ধরবো, এটা শেষ করবো। এইভাবে কোশ্চেন আলোচনা না করলে বোঝা যাবে না, একটু ধৈর্য ধরে থাকতে হবে, কারণ বই পড়েও যে যতগুলো অঙ্ক হবে আর কালচার করে জিনিসটা যদি মাথায় সেভ করে দেওয়া হয় সেটা আরও বেশি মনে থাকবে। এটা তো সবাই বোঝে না, এটা সবাই বোঝে না, এটা বই পড়ে কটা অঙ্ক সেভ করবে প্র্যাকটিস, সেগুলো মাথায় যদি সেভ করে নিতে পারে অঙ্ক দেখি সে মোটামুটি আইডিয়া করে ফেলবে যে এই অঙ্কটা এইভাবে হবে। ঠিক আছে, তাহলে আজকে থাক।